আগের দিন যেটা করানো হয়েছিল সেটা দেখেছিলে? বাড়িতে প্র্যাকটিস করেছিলে? হ্যাঁ স্যার। তা বলো কোথায় প্রবলেম হয়েছে বলো। স্যার ব্যাপারটা হলো যে ওই যে জায়গাটায় আমি হচ্ছে ওটা হচ্ছে আনজিপ করে ইএক্সিটা ইনস্টল করতে পারছি না মেশিনে। তোমার ম্যাক? হ্যাঁ ম্যাক, মানে পারমিশন টারমিশন সবই দিয়েছি, ইনস্টল হচ্ছে না। ওয়ার্ডপ্রেস চলছে, লারা মানে ওয়ার্ডপ্রেস চলছে, পিএইচপি চলছে। দেখাও দেখি তোমার স্ক্রিনটা, দেখাও দেখি কি প্রবলেম। দাঁড়ান আমি মোবাইল দেখাচ্ছি, আসছে শর্ট আউট একটা মিনিট, হ্যাঁ আমি দেখাচ্ছি। হুম হুম। তুমি কি পুরো ম্যাক ইউজারই নাকি তোমার উইন্ডোজ সিস্টেম আছে? উইন্ডোজ সিস্টেম আমার নেই স্যার। দেখো, দাও। আমার মনে হয় তোমাকে কমান্ড লাইনে কাজ করতে হবে। কমান্ডের কমান্ড মারফত। লাইন দিয়েই করেছিলাম প্রথমবার, ওই 7CH মোড 777 ওটা দিয়ে করেছিলাম। জাস্ট একবার কম্পোজারটা শুধু তোমার সিস্টেমে চলে এলে আর কোনো অসুবিধা নেই। পিএইচপিটা তো তোমার সিস্টেমে সেট আপ আছে তাই না? স্ক্রিন শেয়ার করছি আমি, হুম। স্ক্রিন শেয়ার করছি আমি। দাও দেখি। এই যে এবার কিভাবে করবো আমি ওই ইয়েটা, মানে পিএইচপিটা তো জ্যাম দিয়ে চলছে। হুম। তা চলছে তো, তার মানে তোমার জ্যাম্পের মধ্যে পিএইচপি চলছে, খুব সুন্দর। হুম, তুমি জ্যাম্পের এবার মধ্যে পিএইচপি। তুমি জ্যাম্পের টার্মিনালটা খোলো তো। জ্যাম্পের টার্মিনাল কিভাবে খুলবো? তোমার ওয়েলকামে যাও দেখি। এটা তাও ইউআইটা আলাদা। স্টার্ট অল করে যাও দেখি। এই তো, এই যে স্যার। না এটা ঠিক আছে, তুমি এমনি এতে যাও না। টার্মিনালে? টার্মিনালে যাও দেখি। যেমন একটা টার্মিনাল সিস্টেম টার্মিনালে যাও। হুম, লেখো তো পিএইচপি মাইনাস ভি, পিএইচপি স্পেস মাইনাস ভি, এন্টার করো। আচ্ছা, তোমার গ্লোবালে নেই, তোমার জ্যাম্পের মধ্যেই আছে। ঠিক না আছে। গ্লোবাল। এবার একটা কাজ করো তো, লেখো তো, ওটাকে বড় করো টার্মিনালটাকে। এখানে লেখো হচ্ছে তুমি BREW হুম স্পেস হুম। ইনস্টল স্পেস ইনস্টল স্পেস। কম্পোজার COMPOSER, হ্যাঁ। এন্টার মারো।
এটা নো ইস্যু। আমি এগুলো চেষ্টা করেছি, ওগুলো তো হয়নি, মানে কম্পোজার তো টিএক্সিটা কোনোভাবেই হচ্ছে না। তুমি দাঁড়াও, ওটা ওই জায়গাটা রাখো, আমি এটা দেখছি। হুম। তোমাকে একটা কমান্ড দিচ্ছি, ওটাকে একবার এক্সিকিউট করার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ স্যার। না দিয়েছি, দেখো এটাকে এক্সিকিউট করো তো, দেখো তো কি দেখাচ্ছে। এইটা তোমার কি পাসওয়ার্ড আছে দাও। আচ্ছা এবারে এক মিনিট, এখানে কি দেখাচ্ছে, এটাকে বড় করো তো একটু। লেখাচ্ছে, এখানে লেখা তো BREW। হ্যাঁ হ্যাঁ। ধরো এখানে কি দেখাচ্ছে, প্লিজ এন্টার টু কন্টিনিউ। এখানে আদার কি, তুমি হ্যাঁ এখানে কিছু একটা অন্য একটা কি প্রেস করো। ঠিক আছে তো। দেখো, এবার এখানে লেখো BREW হুম। স্পেস -V। কোনো বলছে না, আমার নট ফাউন্ড হওয়া উচিত না। হওয়া উচিত না, কারণ আমি দেখেছি পিএইচপি মানে ম্যাকে সবাই লারাভেল ইউজ করে। করা যায় তো। ব্লুটা কি বলছে, এমনি ব্লু লিখে এন্টার মারো দেখি তো। এটাকে কিছুই না, ইনস্টল হচ্ছে, পাচ্ছে না। দেখি আমি কিছুই না, আমিও চ্যাট জিপিটিতেই দেখছি আমি। হ্যাঁ। এররটাকে ফেলে দিয়ে আমি ওটাই চেক করছি। হুম হুম। ম্যাক তো আমি ইউজ করি না, ওই জন্য ম্যাকটা আমার অতটা, হ্যাঁ হ্যাঁ। বেশিরভাগ উইন্ডোজ আর না হলে লিনাক্স। লিনাক্সে যেভাবে করে সেরকম ভাবে করলে হচ্ছে না স্যার। না লিনাক্সের তো এনভায়রনমেন্ট আলাদা না, অপারেটিং হুম হুম। সিস্টেমটাই তো চেঞ্জ হয়ে গেল। হুম হুম। আমার ম্যাকের এত মানে অতিরিক্ত সিকিউরিটি না, থার্ড পার্টি হুম। কিছু ইনস্টল করতে গেলে এতগুলো এন্টার মানে বাধা দেয়। এইটাকে একবার করো তো দেখি, এটাকে কি দেখাচ্ছে, কমান্ডটাকে এক্সিকিউট করো তো। কোনটাকে করবো স্যার? দেখো তো আমাকে পাঠিয়ে দিচ্ছে ইয়েতেই। গুগলের ইয়েতে? হ্যাঁ গুড মিটিং আছে। হ্যাঁ শুধু ওইটুকু। আর একটা দিচ্ছি, এটাকেও করো তো। হুম হুম।
হুম হুম। প্রোফাইলের নিচের লাইনটা। আচ্ছা ওই আচ্ছা, ওইখান এটা। থেকে, হ্যাঁ ওইখান থেকে। এরপরে কোড। এরপরে করো তো দেখি, ব্রিউ মাইনাস ভি করো দেখি তো। আচ্ছা, এবারে হয়েছে। এবারে কি বলছে দেখি। এবারে করো। এটা কি তখন বলেছিলাম? কোড 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 আসছে কেন এরকম? এক মিনিট, ওটা বাদ দাও, ওটা একটা। হ্যাঁ, তুমি করো ব্রিউ ইনস্টল কম্পোজার, এই কমান্ডটা এক্সিকিউট করো। এখান থেকে বাইরে বেরো তো, কন্ট্রোল সি করে এক্সিট করে বাইরে বেরো তো। না, এটাকে বন্ধ করে দেবো টার্মিনালটা? হ্যাঁ, বন্ধ করো। হ্যাঁ। এবারে করো এই কমান্ডটা এক্সিকিউট করো। আচ্ছা, স্টেপ কি থাকে? ঠিক আছে, এটা হয়ে গেলে এবার তো কমান্ড ডকুমেন্ট। হয়ে গেল। ভার্সন করা হবে। কম্পোজার ক্রিয়েট করা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার, ঠিক আছে গো। দেখো হয়েছে। এবারে হুম। তুমি তোমার ল্যাপটপে কোথায় লারাভেলটাকে ইনস্টল করতে চাও সিস্টেমে, সেইখানে এমনি যাও। এমনি এমনি মানে একদম একটাই আছে, মানে শাহানশাহ, ইউজার শাহানশাহ। আচ্ছা, তো এখানে তোমাকে দেখো একটা কমান্ড পাঠিয়েছি, ওই কমান্ডটাকে এবার চালাও। চালাও। তার হুম। আগে একটা জিনিস যেটা তুমি করো, দাঁড়াও, একটা জিনিসটা করতে হবে। সেটা হচ্ছে লেখো তো কম্পোজার, হ্যাঁ এখানে লেখো কম্পোজার স্পেস মাইনাস ভি, এখানেই লেখো। ইয়েস, হয়ে গেছে। হ্যাঁ, এবার তুমি তোমার কাছে যেটা পাঠিয়েছি সেটা তুমি ইয়ে করো, কমান্ডটাকে এক্সিকিউট করো। হ্যাঁ, হ্যাঁ ওইটুখানি, একটুখানি
কম্পোজার থেকে মাই অ্যাপ খুলবে, তো এই ড্যাশটা বাদ দিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রজেক্টটা তোমার ইনস্টল হবে। আচ্ছা, এবার তুমি তোমার প্রজেক্টগুলোকে কার মধ্যে রাখো, জ্যাম্পের মধ্যেই তো ইনস্টল করো। ইয়ে দিয়ে করি জ্যাম্পের, মানে ওই জ্যাম্পের দিয়ে লোকাল হোস্টে চালাই। না না, তুমি আমাকে বলো যে ধরো তুমি যে ই কমার্সের যে প্রজেক্টটা যেক্ষুনি খুললে একটু আগে, হুম হুম হুম। সেটা ওই প্রজেক্টটা কোন ফোল্ডারের মধ্যে আছে? এইচটি ডক্স। এইচটি ডক্স, তো তোমাকে এটাও এইচটি ডক্স এর মধ্যেই রাখতে হবে। তুমি এখানে করো দেখি, আচ্ছা। পিএইচপি মাইনাস ভি করো দেখি, পিএইচপি স্পেস মাইনাস ভি। কত দেখাচ্ছে? কিছু ভার্সন দেখাচ্ছে, কপিরাইট আছে পিএইচপি। আচ্ছা তুমি এখানে করো দেখি তো তোমার, হ্যাঁ করো, বা এবার ঠিক আছে। এবার এখানে তোমার কমান্ড কি আছে, তোমার এখানে যেটা হয়েছে, তোমার হুম। এটা ছিল মাই অ্যাপ। হ্যাঁ তুমি এবার তোমার মাই অ্যাপ ফোল্ডারের মধ্যে ঢোকো। মাই অ্যাপ ফোল্ডারটা কোথায় পাবো? কোথায় পাবে? ফাইন্ডারে কোথায় তোমার থাকবে? সিস্টেম তুমি জানো। এটা দেখো তোমার ইউজার্স এর, হ্যাঁ এই রুটের মধ্যে এখানেই থাকবে, এখানে দেখো এই মাই যে। অ্যাপ বলে কিছু আছে, হ্যাঁ এটা হ্যাঁ। দেখো। এবার এটাকে তুমি টার্মিনালে ওপেন করো, রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে দেখো টার্মিনাল পাবে। না, এই মাই অ্যাপ ফোল্ডারটাকে আমি টার্মিনালে মানে ড্র্যাগ করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দেখো এটা দাঁড়াও। পাখাটা চলুক, পাখাটা বন্ধ করো আমার। হুম। ঠিক আছে, এবার এটাকে বড় করো। পারমিশন ডিনাইড দেখালো তো। পারমিশন ডিনাইড, তাহলে একে তোমার যে যে পারমিশন গুলো দিতে হয় সেগুলো দাও। হুম হুম। এই হচ্ছে ঝামেলা, এই জন্য আমার ম্যাক একদম পছন্দ না। ওই তো নিউ টার্মিনাল অ্যাড ফোল্ডার, ওটাকে করো না। এবার এখান থেকে দেখো তোমাকে পারমিশন দেয় কিনা। হুম, দিয়েছে আবার। তাহলে ওখান থেকে ওইভাবে খুলবে এবার থেকে। এবার এটাকে বড় করো, বড় করে এখানে কি করবে, এখানে করো দেখি তো, এটাকে করো তো, লেখো তো ডিআইআর, ম্যাকে কমান্ড এক্সিকিউট করবে না, বলবে ডিআই নট ফাউন্ড আছে, হ্যাঁ ডিআই নট ফাউন্ড বলবে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তো এখানে এলিস, আচ্ছা তোমার ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তুমি এখানে যেটা করবে প্রথম মারো তো পিএইচপি স্পেস আর্টিসান, পিএইচপি স্পেস। আর্টিসান, ARTISAN। আর কিছু? না এন্টার মারো। ঠিক আছে, তোমার প্রজেক্ট, তোমার সিস্টেম মধ্যে লারাভেলের প্রজেক্ট সেট আপ হয়ে গেছে। তুমি এখানে মারো এবার পিএইচপি আর্টিসান সার্ভ। পিএইচপি আর্টিসান, আর্টিসান আর্টিসান না আর্টিসান, আর্টিসান। সার্ভ, ACRV, ACRV, SERV, এন্টার মারো। দেখো এবার তুমি, তুমি ক্রোমে যাও, তোমার যে সিস্টেমে যে ব্রাউজার আছে হুম। সেখানে গিয়ে 8000 পোর্টকে হিট করো, লোকাল হোস্ট করো 8000। দেখো এই হলো তোমার যেটা হুম তোমার হুম। প্রজেক্ট চললো। এবার তুমি ওটাকে তুমি কিভাবে তুমি ভিএস স্টুডিও খুলবে সেটা দেখো। ওখানে মনে হয় তুমি আর একটা টার্মিনাল খোলো, ওখান থেকে গিয়ে কোড ডট করো, তাহলে তোমার ভিজুয়াল স্টুডিও কোডে খুলে যাবে। ভিজুয়াল স্টুডিও কোডটা মানে ওই ফোল্ডারে হ্যাঁ তুমি এখান এখান থেকে থেকে ওপেন যদি ফোল্ডার করে করতে হয়? হ্যাঁ হ্যাঁ, যেটা যেভাবে তোমার সুবিধা, যেভাবে ওটা তুমি ওই তোমার, মাই অ্যাপের ভেতর খুলবো তো? হ্যাঁ হ্যাঁ মাই অ্যাপের ভিতরে, মানে ওটা তো তোমার প্রজেক্ট, প্রজেক্টের ফোল্ডার, তো স্বাভাবিক ওটাকেই তুমি হিট করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক করছি। আছে, আর তুমি যেহেতু জেনে গেলে, তাহলে এবার থেকে কি করবে, কি করতে পারো, তুমি যে কোনো ফোল্ডারের মধ্যে রেখে, তুমি পার্টিকুলার ফোল্ডারে রেখে হুম সেই হুম ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করে তুমি টার্মিনাল ওপেন করে নেবে। ওর হুম মধ্যে হুম। তুমি চাইলে তোমার প্রজেক্টটাকে ইনস্টল করতে পারো, ঠিক আছে, লারাভেলের পুরো প্রজেক্টটা। তো ওটা কি এইচটি ডক্সে করাই ভালো হবে নাকি? হ্যাঁ এইচডি ডক্সে রাখতে পারো, ঠিক আছে।
মানে এইটা তোমার কি যে মানে এটা একটা প্রমাণ যে তোমার লারাভেল শুধুমাত্র এমন নয় যে জ্যাম্পের মধ্যেই চলে, জ্যাম্পের বাইরেও চলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জ্যাম্পের বাইরেও তুমি চাইলে একটা পিএইচপি কোর পিএইচপি প্রজেক্টকে জ্যাম্পের বাইরে এক্সিকিউট করতে পারো, হুম হুম হুম। আর কিছু না। দেন এখানে ম্যাকিন্টোশ এইচডি ইউজার্স শায়ন সাহা মাই অ্যাপ, এইটা খুলবো তো? হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ আই ট্রাস্ট করবে, এস আই ট্রাস্ট করো। হুম এবার কন্ট্রোল মাইনাস মাইনাস দুবার করো, কন্ট্রোল মাইনাস দুবার করলে এটা ছোট হবে। হ্যাঁ এই হলো তোমার, এবার তুমি তোমার সুবিধা মতন প্লাস করে মাইনাস করে ছোট বড় করবে, করে কাজ করবে, হুম হুম ঠিক আছে? হুম। এইবার আমি আগের দিনের কাজগুলো করতে পারবো, মানে এমন হয়ে গেছিল। তো তুমি নিজে থেকে সার্চ করোনি? আমি তো হ্যাঁ, কিছুই তো জানতাম না ম্যাকের, আমি তো চ্যাট জিপিটি থেকে গিয়ে তো কাজ সার্চ। না আমাকে আমার সব জায়গায় দেখছিলাম যে ইএক্সিটাকেই কোনোভাবে এখানে মানে সেই ইনজেকশন করতে হবে ইউটিউবে। আর এই হোম ব্রিউ দিয়েও পিএইচপি ইনস্টল করেছিল, কিন্তু মানে ওই হোম ব্রিউটা দিয়ে এখানে কাজ করছিল না, যে কমেন্টগুলো দিয়েছিল। ওই তো করলো তো, এখন তো করলো। হুম হুম কিছুই না, তোমাকে এআইটাকে ইউজ করাটা জানতে হবে, আর কিছুই না। হুম হুম। তোমার কাজটা কত তাড়াতাড়ি করে দিলো, তুমি এখন ইউটিউব থেকে থেকে করতে গেলে এখন কত সময় লাগবে? আর সেটাই। এই যে এইভাবেই তোমাকে ডিবাগিং করতে হবে তুমি যদি ইন ফিউচার আইটিতে কাজ করতে চাও। কারণ এরকম এটা তো একটুখানি প্রবলেম এলো, আর তুমি তো ম্যাক ইউজার, তুমি যদি ম্যাক নিয়ে কাজ করতে চাও তোমাকে প্রচুর মানে এরকম হ্যাপা পোয়াতে হবে, হুম তখন হুম। তোমাকে সেগুলো আরো এফিসিয়েন্সি তোমাকে রিজলভ করতে হবে। সেটাই স্যার। হ্যাঁ সেটা না, সেটা তোমার সিস্টেম এতে, কিন্তু লারাভেলের কি হয়, লারাভেলের তো তুমি এখন ভার্সন 10 শিখছো, এবার হুম এক হুম একটা কোম্পানিতে হয় পুরোনো ভার্সনে কাজ আছে লারাভেলে, ধরো লারাভেলের সেই ভার্সন 6 7, ঠিক আছে, হুম পুরোনো ভার্সন যেগুলো এখন কাজ হয় না, হুম হুম। ওরকম প্রজেক্ট এলে তখন তোমাকে সেই হিসেবে তোমার সিস্টেমে তোমাকে ওটা সেটাকে ইনস্টল করতে কনফিগার হবে। করতে হবে। হোমব্রিউ না, ওটা তোমাকে দেখতে হবে যে কিভাবে করা যায়। হ্যাঁ সেটার হুম ক্ষেত্রে কি হুম সিনারি হবে আমি জানি না, কম্পোজারটা তোমার থাকবে, হুম পিএইচপিটাকে তোমাকে হয়তো চেঞ্জ করতে হতে পারে, কারণ পুরাতন ভার্সনে পিএইচপি ভার্সন তখন তোমার 7 ছিল, 7.4 বা 7.2, হুম হুম এখন তো 8.4 চলছে। হুম। আমার আমার রয়েছে এইট পয়েন্ট তোমার এইট টু পয়েন্ট ফোর ফোর আছে। হুম যাও যা টার্মিনালে, যা টার্মিনালে গিয়ে লেখো পিএইচপি মাইনাস বি লেখো, দেখো দেখি। এটা তো তোমার এটা চলছে, সার্চ করছে, হুম হুম হুম। এটাকে করো, এটাকে দেখো ওখানে লেখা আছে পিএইচপি ভার্সন যে মাইনাস বি লেখা আছে তার পরের লাইনে পিএইচপি হুম। স্পেস 8.4.12। হ্যাঁ হ্যাঁ। মানে এটা এখন আমার জ্যাম ছাড়াও চলবে পিএইচপি? আরে দেখো, ব্যাপারটা বোঝো, তোমার জ্যাম কি, জ্যাম করছো তোমার একটা সার্ভার, হুম ওকে? জ্যাম দিয়ে তুমি তোমার সিস্টেমে একটা সার্ভারকে তুমি ক্রিয়েট করছো, হুম টেম্পোরারি একটা বা ভার্চুয়াল একটা সার্ভার। হুম তুমি প্রজেক্টটাকে তুমি লারাভেলের এই যে প্রজেক্টটা তুমি যে জ্যাম্পের বাইরে করেছো তুমি এটাকে রান হুম করতে পারছো, কিন্তু হুম। তুমি যদি ধরো, দেখো সার্ভারটা ডেটাবেসটা কার মধ্যে, সার্ভারের মধ্যেই তো আছে। হ্যাঁ সেটা হ্যাঁ। করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে তখন ওই জ্যামটাকে রান করতেই হবে। আচ্ছা। তুমি যদি ধরো কোনো স্ট্যাটিক যদি পেজ বানিয়ে রাখো লারাভেলে, ঠিক আছে, তাহলে হুম তুমি ইজিলি তুমি জ্যাম ছাড়া রান করতে পারবে। হুম এবার কি ধরো যে না তুমি ডেটাবেস নিয়েও কাজ করছো, হুম। তখন তো তোমাকে তো ডেটাবেসটা তো লাগবে, ডেটাবেসটা কার মধ্যে আছে, জ্যাম্পের মধ্যে, জ্যাম্পের মধ্যে। ঠিক আছে? এবার তুমি একটা ফাইনাল একটা চেকিং করে নাও যে তোমার সবকিছু ঠিকঠাক চলছে কিনা, কি করতে হবে, তুমি তোমার জ্যামটা এবারে খোলো, পুরোটাই জ্যাম। বলছি, তাহলে একবারে মিটে যাবে। হুম। তোমার এটা খোলো, তোমার হচ্ছে তুমি যেটা খুলবে পিএইচপি মাই অ্যাডমিনটা খোলো। পিএইচপি মাই অ্যাডমিন। হুম এবার এখানে নতুন একটা ডেটাবেস তৈরি করো, হুম। নাম কি দেবো স্যার? যা ইচ্ছা করো, মাই অ্যাপ
লারাভেল ডেটা, লারাভেল ডিবি, মাই অ্যাপ ডিবি, যা ইচ্ছে ক্রিয়েট করো। হুম এবারে তোমার কাছে তুমি ডেটাবেসের নামটা জানো, তোমার ডেটাবেসের নাম কি আছে? লারাভেল ডিবি, হুম লারাভেল আন্ডারস্কোর ডিবি। এবার হুম তুমি তোমার প্রজেক্টে যাও। হুম। এবার প্রজেক্ট মানে ইয়ে তো তোমার ভিজুয়াল স্টুডিও করে যাও। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এবার এখানে কি করে করবে, ডেটাবেসটা সেট আপ করবে। ডেটাবেসে গিয়ে ডেটাবেসে গিয়ে ইএনবি তে যাও। ভিএনবি। ইএনবি, ই ফর এলিফেন্ট। আচ্ছা। এই যে ভেন্ডারের নিচে আসো 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 আসো, ব্যাস ব্যাস হ্যাঁ থাম। হ্যাঁ। এই যে দেখো এখানে কি আছে, দেখো তোমাকে ডেটাবেসের নামটা দিতে হবে। ডেটাবেসের নাম কি দিয়েছো? লারাভেল। ওই যে লাইন নম্বর 14 হ্যাঁ, হুম আন্ডারস্কোর, এখানে ধরো আন্ডারস্কোর ডিবি। ডিবি হলো। হুম। ইউজার নেম তোমার আছে রুট, তাই তো? রুট আছে তো? হ্যাঁ, রুটি আছে। পাসওয়ার্ড কি আছে? নেই নেই। ব্যাস সেভ করে দেবে কন্ট্রোল এর। এবার তুমি যাও তোমার যে তোমার এতে যাও, টার্মিনালে যাও। হুম। এটা এই প্রজেক্টটা টার্মিনাল তো, না কোনটায় চলছে? 60 কোনটা চালিয়েছিলে? এটা প্রজেক্টের টার্মিনাল না, প্রজেক্টের টার্মিনালটা আলাদা। ওটাই যাও। এটা লাগছে না, এবার বন্ধ করে দাও, যে কোনো হ্যাঁ, লাগছে যে না বন্ধ করে দাও। এইটাই, যে এইটা প্রজেক্টের টার্মিনালটা। হ্যাঁ, এটাকে বন্ধ করো, কন্ট্রোল সি মেরো। হ্যাঁ, হুম ঠিক আছে, তুমি তোমার প্রজেক্টের মধ্যে আছো। এবার হুম আমাদের কি ছিল, যে যদি আমরা চাই যে পিএইচপি আর্টিসানের থ্রু থেকে আমরা ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাই, তার একটা হুম কমান্ড ছিল। কি ছিল? পিএইচপি আর্টিসান মাইগ্রেট। ওই হুম কমান্ডটা হুম চালাও, দেখো পিএইচপি স্পেস আর্টিসান স্পেস মাইগ্রেট, MIGRATE, MIGRATE, এন্টার মারো। হুম হুম। দেখো এবারে তুমি তোমার আর পিএইচপি ম্যাডমিনে গিয়ে দেখো তোমার টেবিলগুলো তৈরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। রিফ্রেশ করো, যাও তোমার লারাভেল ডিবির মধ্যে গিয়ে দেখো, হুম দেখো তৈরি হয়ে গেছে। ঠিক হুম আছে, তাহলে হুম। কি হলো, তোমার সিস্টেমে তোমার লারাভেলটা তোমার পুরো সেট আপ হয়ে গেল, ডেটাবেসটা হ্যাঁ পুরো, হ্যাঁ যেটা হ্যাঁ। যেটা লাগে তোমার। হুম এবার তুমি লারাভেলটাকে তুমি এইচটিডক্স এর মধ্যে রাখবে বা এইচটিডক্স এর বাইরে রাখবে, সেটা তোমার উপর। কোনটা করলে সুবিধা হয়? মানে এইচটি ডক্স এর ভেতরেই তো আমার পুরো সব দেখো প্রজেক্ট দুটোই রয়েছে। দুটোই করা যায়, ঠিক আছে, হুম। দুটোই করা যায়। কারণ তুমি যদি দেখো, তোমাকে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই, যে আচ্ছা। তাহলে তুমি ঘটনাটা বুঝতে পারবে। মানে এইচটি ডক্স এর ভেতরে কি করে ইনস্টলটা করব? ওই যেভাবে তোমাকে বললাম, যে এইচটিডক্স এর মধ্যে মধ্যে যাবে, গিয়ে রাইট ক্লিক হুম করবে, হুম রাইট ক্লিক করে টার্মিনালটা ওপেন করবে, ব্যাস। হুম হুম। যদি করতে পারো ভালো, নাহলে বলো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে, আমি একটা সার্ভার ওপেন করছি, এটা আমার নিজস্ব সার্ভার, ঠিক আছে। হুম হুম হুম। এবার আমি তোমাকে এখানে, তোমার জানো সার্ভারে সি প্যানেল বলে একটা বস্তু থাকে, আচ্ছা। ঠিক আছে, সি প্যানেলে গিয়ে সবকিছু করতে হয়। এটা কি লারাভেল দিয়েই করা? না না, এইটা তোমার সি প্যানেল, মানে আচ্ছা এটা একটা সার্ভিস প্রোভাইডারের থেকে কেনা আচ্ছা আচ্ছা। সার্ভার একটা, না, ঠিক আপনি আছে। সার্ভারেই ডিপ্লয় করেছেন? সার্ভারে ডিপ্লয় করেছি বলতে, এখানে আমি শুধু আমার যে পোর্টফোলিওটা, হুম। পোর্টফোলিওটাকে এখানে বসিয়ে রেখেছি, তার জন্য এটা করা একটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর কিছু না, পোর্টফোলিওটা চালানোর জন্য এই সার্ভারটা কিনে রাখা, আর নিজে টুকটাক রিসার্চের কাজগুলোতে করা হয়। আচ্ছা আচ্ছা। এবার এইখানে যেটা ঘটনাটা কি হয়, যে আমরা কি দেখি, আমরা দেখি জ্যাম্পের মধ্যে কি, আমরা দেখি জ্যাম্পের মধ্যে, এইচটিডক্স এর মধ্যে হুম। আমরা এই তোমার প্রজেক্টটাকে এখানে সেভ করে রেখেছি, হ্যাঁ ইনস্টল হ্যাঁ। করে রেখেছি লারাভেল ডেমো। কিন্তু সার্ভারে কি হয়, সার্ভারে তোমার থাকে কার মধ্যে জানো? এখানে থাকে তোমার পিএইচপি আন্ডারস্কোর এইচটিএমএল বলে একটা ফাইল থাকে। এর মধ্যে আচ্ছা গিয়ে শুধু তোমাকে তোমাকে তোমার প্রজেক্টটাকে ফেলতে হবে, আচ্ছা। ঠিক আছে। হুম তারপরে আলাদা টার্মিনাল থেকে গিয়ে তোমাকে প্যাকেজটাকে ইনস্টল করতে হবে। তো বেস্ট অ্যাপ্রোচ কি? বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে
মানে তোমার HTDocs এর বাইরেই রাখা। কারণ অনেক সময় কি হ্যাঁ হয় হ্যাঁ। জানো, যে তোমার উইন্ডোজ হোক বা লিনাক্স হোক বা ম্যাক হোক, আপনি অনেক রেকর্ড করছেন স্যার? হ্যাঁ সবই রেকর্ড হচ্ছে শুধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঘটনাটা কি হয় যে হুম। অনেক সময় জ্যামটাই কাজ করা বন্ধ করে দেয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো তখন কি করতে হয়, তখন তোমাকে ওটাকে আনইনস্টল করতে হতে পারে। Yes, sir. হুম হুম হুম। তখন যেহেতু তখন তোমাকে জ্যামটা আনইনস্টল যদি করতে, তাহলে তোমার পুরো প্রজেক্টটাই গেল বরবাদ হয়ে। হুম হুম। এবার যদি বাইরে রাখা থাকে তাহলে কি সুবিধা, তাহলে তুমি প্রজেক্টগুলোকে তাহলে তোমার কাছে অ্যাক্সেস থাকবে, ওগুলো ডেস্ট্রয় হবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। তো এইটা হচ্ছে তোমার সুবিধা অসুবিধা। আর তুমি রাখতেও পারো নাও রাখতে পারো, কিন্তু তুমি যখন ওটাকে সার্ভারে যখন ফেলবে, হুম। সার্ভারে তোমাকে তার জন্য আলাদা করে কনফিগারেশন করতে হয়, ঠিক আছে? আচ্ছা। এটা যখন আমরা আমাদের একটা লারাভেলের একটা প্রজেক্ট আমরা বানাবো, বানিয়ে হুম তখন হুম। আমরা তোমাকে দেখাবো যে কি করে ওটাকে সার্ভারে কনফিগার করতে হয়। আচ্ছা আচ্ছা। তবে যে সবাই গিটহাবের লিংক দিয়ে দেয়, ওয়েব পেজ গুলো খুলে যায়, ওগুলো ওগুলো কি কিভাবে হয়? গিটহাবের বলতে বলো বুঝলাম, কোন গিটহাবের কথা বলছো? গিটহাবে git.io, এরকম github.io দিয়ে। দেখো গিটহাবের ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাকে খুলে দেখাচ্ছি। কিছুই না ওটা। তো গিটহাব হচ্ছে তোমার একটা বলতে পারো মানে কোড তুমি যে লিখছো না, হুম তুমি যে হুম। প্রত্যেকদিন যে কাজ করছো, ঠিক আছে, তোমার কোডে, তো তুমি হুম ধরো সেগুলোকে ট্র্যাক করতে চাও, যে তুমি ধরো আজকে কাজ করেছো একটা, এবার 10 দিন পরে ধরো তুমি আর একটা কিছু কাজ করলে। হুম। এবার এই 10 দিনের মধ্যে কি হলো, তোমার কোডে তো তুমি অনেক কিছু চেঞ্জেস করেছো, এমন তো না যে একটা কিছু করেছো। না। তো সেটা তো মনে রাখা সম্ভব নয়। তো না। গিট দিয়ে কি হয়, তুমি সেগুলোকে ট্র্যাক করতে পারো, আচ্ছা। আর কিছুই না। মানে আমার প্রজেক্ট গুলো কি এখানে আপলোড করতে হয়, এরকম কোনো ব্যাপার রয়েছে? হ্যাঁ, তুমি যখন মানে কোম্পানিতে যখন বসে কাজ করবে না, তখন হুম হুম। তোমাকে সেগুলো তোমাকে নিয়ে মানে অ্যাকচুয়ালি তোমাকে মানে গিটহাবেই পুশ করে রাখতে হবে, ঠিক হুম আছে? যেমন ধরো তুমি, ঠিক আছে, ধরো এই একটা প্রজেক্ট, ঠিক আছে, এবার হুম এটা দেখো এটা কি হয়েছে, এই প্রজেক্টে যে কাজগুলো যে হয়েছে, ঠিক আছে, এটা হুম। হুম গিটহাবে একটা ব্রাঞ্চ বানানো রাখা আছে। হুম। এবার এখানে দেখো মাল্টিপল এরকম ব্রাঞ্চেস আছে, হুম। যে যে ফাংশনটি নিয়ে কাজ করেছে তার সে অতগুলো এখানে ব্রাঞ্চ বানিয়ে রেখেছে, আচ্ছা। ঠিক আছে? এরকম মাল্টিপল ব্রাঞ্চ থাকে। এরকম তুমি যখন বড় কোম্পানিতে বা যে কোনো কোম্পানিতে যাও, ঠিক আছে, তারা যদি হ্যাঁ হ্যাঁ। স্ট্যান্ডার্ড মানে কোড স্ট্রাকচার বা ডেভেলপমেন্ট স্ট্রাকচার ফলো করে, তাহলে সেখানে দেখো মাল্টিপল আরো ব্রাঞ্চ আছে সেখানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটা অসুবিধা নেই, সেটাও দরকার হলে সেটাও দেখিয়ে দেবো যে কি করে তুমি মানে সেট আপ করবে হুম গিটহাবকে। এটা খুব একটা মানে এ ব্যাপার নয়, কঠিন ব্যাপার নয়। হুম হুম। তো এইটা গেল, এটা আছে, ঠিক আছে। তাহলে এবার তোমার আর কিছু জিজ্ঞাসা হবে, তোমাকে দেখাতে হবে যে HTTOX এর মধ্যে কিভাবে না করবে। না না, আমি বুঝতে পেরে গেছি। বুঝতে পেরে গেছো, ঠিক আছে। হুম হুম। না, আমার ফাইল পারমিশন গুলো বারবার দিতে হয়। না এখন তো দিতে পারো না ফাইল পারমিশন, এই তো করলাম তো। হুম, হুম। মানে এখন এগুলো না, রিড রাইট করতে গেলে দিতে হবে। আচ্ছা, ভিউটা দেয়াই থাকে। সেটা দেখে নিও, হুম, হুম, হুম। অসুবিধা নেই। বাকিরা কি করেছো আগের দিন যেটা হলো, যেটুকুনি হয়েছে? হ্যালো অর্জুন। হ্যালো। হ্যাঁ স্যার। কোনো অসুবিধা হয়েছিল? না স্যার, কোনো অসুবিধা হয়নি। এদের প্রথম থেকে মানে করতে হবে, আরো একবার দুবার করতে হবে। মাঝখানে একটু ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল, তুমি করেছিলাম কি প্রথমে হসপিটালে একদিন ছিলে, একবার করে। হসপিটালে গিয়েছিলে? হুম। না স্যার, আমি হুম? গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আমার পিছে মাসে একটু অসুস্থ, কালকে তাই একটু এনআরএসে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে। হুম হুম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস একটু দেখাতে চাই যেটা আগের দিন আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে আমি একটা কাজ করব, আমি আগে ডেটাবেসটাকে ক্লিয়ার করব। ডেটাবেসটা কি করে ক্লিয়ার করব, পেজ পার্টিশন মাইগ্রেট হুম। কোলন রিফ্রেশ। ঠিক আছে, আমার রিফ্রেশ হলো। এই তো। হুম, আমার টেবিলটা এখন ব্ল্যাঙ্ক। হুম হুম। এবারে আমি আগের দিন একটা যেটা জিনিস করছিলাম, আমি একবার সেটা করে দেখাই, যেটা গন্ডগোলটা হচ্ছিল।
এটা অ্যাকচুয়ালি লারাভেল ভার্সন 10 এই আপডেটটা পরে এসেছিল। আচ্ছা। এটা হয়ে গেল, এই মডেলটাকে নিয়ে কাজ করছিলাম। এবার এইখানে আমি যখন এখানে ডাইরেক্ট এই লাইনটাকে কমেন্ট, যখন এখানে ডাইরেক্ট আমি এইভাবে লাইনটা লিখছিলাম, হুম। কি হয়েছিল, প্রজেক্টটা ওখান থেকে কেন 8000 পোর্টে রান করালাম, কারণ আমার সিস্টেম এখানে প্রজেক্টটা 8000 পোর্টেই রান পোর্টে রয়েছে। তাই জন্য করলাম। এবার এখানে আমি ইউআরএলটা কি করে রেখেছিলাম, কি করে জানবো আমার ইউআরএলটা কি ছিল, ক্রিয়েটেড আমার ছিল এরকম, ক্রিয়েট ইউজার। হুম। দেখো এখানে আমি দিলাম, ঠিক আছে, হুম। র্যান্ডম দিলাম, দিয়ে সাবমিট মারছি। হুম। এবার এইখানে কি হচ্ছে, আমরা দেখছিলাম যে যেহেতু আমরা এখানে ডাইরেক্ট পাসওয়ার্ডটাকে নিয়ে ইনপুট করছি, অটোমেটিক হ্যাশিং হয়ে যাচ্ছে। হুম। এইটা অ্যাকচুয়ালি রিজন হচ্ছে যে এখানে আমরা কি করছি, আমরা এই ইউজার মডেলটাকে মধ্যেই তো ইনসার্ট করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ইউজার মডেলে কি হয়, এরা কি করেছে, একটা একটা বলতে পারো একটা অ্যাট্রিবিউট অ্যাড করে রেখেছে, প্রোটেক্টেড কাস্ট নামে একটা ভ্যারিয়েবল দিয়ে। হুম। পাসওয়ার্ডটাকে বলেছে বাই ডিফল্ট যে হ্যাশিং হয়ে কলম যাবে। আছে সেটা হ্যাশ হয়ে যাবে। আমি হুম। যদি এটাকে বন্ধ করি, ঠিক আছে, হুম। বন্ধ করে এবার যদি আমি আরেকবার আমি রিট্রাই করি, তাহলে এটা আর হ্যাশ হবে না। হ্যাশ হবে না। তখন আমরা ওটাকে যে মানে এতে আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটাই থাকবে, সেটাই ঠিক হবে। আছে, এইটা। হুম। হুম। ঠিক আছে, এবারে দুটো উপায়। একটা হচ্ছে যে তুমি এখানে কাস্টের মধ্যে গিয়ে এখানে তুমি বলে দিতে পারো যে তোমার পাসওয়ার্ড নামে যে কলমটা যেটা আছে হুম। সেটা হ্যাশ হবে। আর অ্যানাদার ওয়ে কি, তুমি এইখানে এসে এই অ্যাপ্রোচটাকেও নিতে পারো, ঠিক হুম। আছে। এও কি করবে, এও হচ্ছে তোমার পাসওয়ার্ডটাকে হ্যাশ করে দেবে। আচ্ছা। দেখো, দেখো এবারে পাসওয়ার্ডটাকে হ্যাশ করে দিচ্ছে, হ্যাঁ। ঠিক আছে। এটা একটা তোমার যেটা আগের দিন আমি ভুলে গেছিলাম, ভুলে যাইনি, এটা আমি এটা খেয়াল করিনি। তো হুম। এটা তোমার উপর, এটা না দিয়েও রাখতে পারো, ঠিক আছে। তুমি ডাইরেক্ট এই লাইনটাকেই এক্সিকিউট করে দাও, কোনো হুম। অসুবিধা নেই, হুম। ঠিক আছে। এটা না দিলেও হবে, হুম। এও হ্যাশ করে দেবে। তো এইগুলো গেল। হুম। এবারে হচ্ছে আমাদের কাজ কি হবে, এটা আছে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে কি, যে আমরা কি করছি, আমরা এখানে শুধুমাত্র আমরা তোমার ডেটাগুলোকে আমরা ইনসার্ট করছি, হুম। হুম। ঠিক আছে। আরো 4-5টা করে নিই। ক্রুডটা করতে হবে তো পুরো। হ্যাঁ, এবারে লিস্টিংটা আমরা দেখবো, 4টে হলো, ঠিক আছে। আর একটা করে নিই, ঠিক আছে। আমার কাছে মোটামুটি একটা ডেটা চলে এলো, হুম। ওটা নিয়ে খেলবো। এবার হচ্ছে কি, যে আমি চাই যে আমি যখন এন্ট্রি পয়েন্টে হিট করবো এইখানে, তখন হুম। যেন এখানে আমার সব ডেটা এন্ট্রি, মানে ডেটা সব আমার এখানে দেখায়। দেখায় বা লিস্টিং হয়ে যায়। হুম। কি করে করব, টেবিল করতে হবে। হ্যাঁ, দেখো, এবারে আজকে আমি এদিক থেকে যাচ্ছি, ঠিক আছে। এখানে এসে আমি কি করছি, দেখো এখানে কি আছে আমার একটা, দেখো আমাদের এন্ট্রি পয়েন্ট বানানোই আছে। আমি চাই এটাকেই আমি মডিফাই করতে। কিভাবে করব, এখানে এসে আমি, মানে আগের দিন তো আমি একটা বইতে গেছিলাম, আজকে আর একটু অন্য বইতে যাচ্ছে, যে আর একটু ভাবে যাতে বোঝা যায়। তো দেখো, আমরা কোন কন্ট্রোলারে কাজ করব, আমরা ক্রিয়েট কন্ট্রোলারেই কাজ করব, ঠিক আছে। তা আমি বলছি, আমার যে ক্রিয়েট কন্ট্রোলার যে আছে, ঠিক আছে, কোলন কোলন ক্লাস, তার মধ্যে আমি একটা ফাংশন বানাবো। কি ফাংশন, আমি বলবো লিস্টিং নামে একটা ফাংশন বানাবো, ঠিক আছে। তো আমি যাই আমার কন্ট্রোলারে, এখানে উপরে আমি একটা ফাংশন বানাচ্ছি। ফাংশনের নাম কি দেবো,
কি নাম দেবো, যেটা এখানে বলেছিলাম, লিস্টিং। লিস্টিং, ঠিক আছে। এটা হলো আমার একটা ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। সেকেন্ড স্টেপ কি, আমাকে এখানে একটা ভিউ বানাতে হবে। তো ভিউটা আমি কি করে বানাবো, রিসোর্সের মধ্যে, ভিউজের মধ্যে ধর এখানে একটা তোমার একটা ফাইল বানাচ্ছি, ভিউ ফাইল। আমি বলছি এখানে, না এখানে এমন একটা করা ছিল আগে থেকে, এটা কি আছে, হোম। আচ্ছা এইটাকেই আমি নিয়ে নিচ্ছি। আমি এটাকে বলে দিচ্ছি তোমার কি হবে, রিটার্ন ভিউ, কি আছে আমার, হোম। ঠিক আছে, এখানে আমি একটু চেঞ্জ করে বলছি, ওয়েলকাম টু লারাভেল ভার্সন 10। কি হচ্ছে এখানে, ইউজার লিস্টিং। তো দেখি, আমি যদি এখানে এসে হিট করি আবার, তো দেখতে পাবো যে আমার এখানে আমি সেম ফাইলটাকে ইউজ করছি। ঠিক আছে, এই হোম যেটা বানানো আছে, হোম ডট ব্লেড ডট পিএইচপি, সেখানে আমি কন্টেন্টটা যেটা দিয়েছি সেটা আমি এখানে চেঞ্জ করেছি, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এটা হলো, তুমি এখানে চাইলে অন্য কোনো ভিউ বানাতে পারতে, ঠিক আছে, একই জিনিস, আলাদা কিছু না। ঠিক আছে, এটা গেল। এবারে এখানে হচ্ছে কি করতে হবে, আমাকে প্রথমে ইউজারকে গেট করতে হবে। তো কি হবে, ফার্স্টে কি এখানে কি করতে হবে, ফেচ ইউজার্স ফ্রম ডেটাবেস। তো এবার বলো তো পিএইচপি তে কিভাবে করতে, ইউজারকে গেট করতে, এবং কাস্টম পিএইচপি তে কাজ করেছে। পোস্ট করতে হতো ওগুলো। পোস্ট না, মানে কোয়েরিটা কি লিখতে, সিলেক্ট। হ্যাঁ, সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স। হ্যাঁ 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 হ্যাঁ। দেখো এখানে দেখো, আমার এখানে টেবিলের ভূমিকাটা কে পালন করছে, ইউজার নামে যে মডেল আছে সে। আমি এখানে লিখবো ইউজার কলন কলন গেট, করলাম। এটা করে, এটা কি গেট মেথডে আসবে? না গেট মেথড না, এটা মানে হচ্ছে এটা গেট হচ্ছে একটা ফাংশন, আচ্ছা আচ্ছা। মানে ফেচ করে আনবে। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এবারে যদি আমি এটাকে একটা ধরো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি, ধরো ইউজার্স করলাম। এবার এটাকে আমি ডিডি করছি, আমি দেখতে চাই কি হচ্ছে ঘটনাটা। ক্যাচে ধরে আছে নিশ্চয়ই। হুম, দেখো এ কি করছে, আমাকে 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 একটা কালেকশন রিটার্ন করেছে। ঠিক আছে, কালেকশন মানে কি, তোমার একটা অ্যারে বা অবজেক্ট, অবজেক্ট বলতে পারো এটাকে। ঠিক আছে, দেখো একটা হ্যাঁ অবজেক্ট, হ্যাঁ। অবজেক্ট। এবার এইখানে দেখো, এ আমাকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে রিটার্ন করছে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে দেখো এখানে তোমার, যদি অরিজিনালের মধ্যে আসো, ঠিক আছে, এখানে দেখতে পাবে যে যেগুলো আমি ডেটাবেস থেকে আমি স্টোর করেছি, সেই ডেটাগুলো আমি এখানে গেট করতে পারছি বা দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে কি, তাহলে আমার কোয়ারিটা চললো। আর বিহাইন্ড দ্য সিনে কি কোয়ারি চালিয়েছে, সেমই সিলেক্ট স্টার ফ্রম টেবিল। আমিও সেটা দেখাবো যে কি করে তুমি ডিবাগ করতে পারবে, সেটা আমি আসছি পরে। ঠিক আছে, এবারে এইটা তো গেল। ঠিক আছে, এটা আমি করলাম, কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে এই যে কোয়েরি করে আমি যে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি, এইটা আমাকে কি করতে হবে, এই ভিউ ফাইলের মধ্যে তো আনতে হবে। কি করে আনবো, এখানে আমাকে ভিউ এর পরে আমাকে একটা উইথ
আমাকে একটা ফাংশনকে কল করতে হবে, করে এখানে আমায় বলতে হবে একটা কি ভ্যালু পেয়ার আমাকে এখানে দিতে হবে। ধরে বললাম ইউজার্স, আর এখানে বললাম ইউজার, সরি এটাকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যাডের মধ্যে রাখতে হবে, অ্যাডের মধ্যে রেখে এইভাবে পাঠাতে হবে। কি এর নাম যা ইচ্ছে তাই দিতে পারো, ঠিক আছে। এবারে এটাকে এনে আমি এখানে একবার তোমার দেখি কি আসছে ডেটাটা। দেখো অ্যাকচুয়ালি কি এসছে, এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। হ্যাঁ। এবারে যদি তুমি খুব একটু মানে মন দিয়ে লক্ষ্য করো, এখানে দেখবে যে আমি কি কি পাচ্ছি, আইডি, নেম, নেম, ইমেল, ইমেল, ভেরিফাইড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, ব্যাস। কোনটা মিসিং আছে? পাসওয়ার্ড। মিসিং হচ্ছে পাসওয়ার্ড, কারণ পাসওয়ার্ডটা আমি শো করব না, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওআরএম এর মজা। এবারে ওয়ারেন বলতে? এই যে আমি যে এইভাবে যে কোডটা যে এই যে এইভাবে লিখেছি না কোডটা, হুম 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 ইউজার্স কলন গেট, ইউজার্স কলন কলন ক্রিয়েট, ঠিক আছে, হুম। এটাকে বলা হচ্ছে ওআরএম, আচ্ছা এলোকুয়েন্ট রিলেশনশিপ। আচ্ছা আচ্ছা। এলিকুয়েন্ট রিলেশনশিপই মানে হচ্ছে একরকম অবজেক্ট রিলেশন ম্যাপিং। কারণ এই যে ইউজার যে আছে, এই ইউজার ক্লাসটা কি করছে, ডেটাবেসের সাহায্যে ইন্টারঅ্যাক্ট করছে, হুম। এবং এ কি করছে, ক্লাসের অবজেক্ট বানিয়ে আমাকে এখানে সেটা রিটার্ন করছে। হ্যাঁ। ওই জন্য বলা হয় ওআরএম মানে হচ্ছে অবজেক্ট ম্যাপিং রিলেশনশিপ। আচ্ছা, মানে তাতে আর এই পুরো মানে জিনিসটাকে বলা হচ্ছে পাসওয়ার্ডটা তা ইলোকুয়েন্ট ওই ইলোকুয়েন্ট কারণে প্রসেস। আসবে না, তাই তো? না, পাসওয়ার্ড আসবে না। হুম কেন আসবে না? হুম। এখানে বলা আছে প্রোটেক্টেড হিডেন পাসওয়ার্ড এবং রিমেম্বার টোকেন। দেখো রিমেম্বার টোকেনটাও তুমি এখানে গেট করতে পারবে না, নেই। ঠিক আছে। হ্যাঁ এবার এইটাতে একটা হচ্ছে ডিডি করা, ঠিক আছে, ডিডি একটা নিজস্ব একটা লারাভেলের ট্যাগ আছে, ওকে, যেরকম আমরা করি, আমাদের যেরকম তোমার পি ট্যাগ আছে, হ্যাঁ, হ্যাঁ। এইচ টু ট্যাগ আছে, এটা লারাভেল নিজস্ব ইনবিল্ট ট্যাগ ডিডি। ইনবিল্ট টাইপ এটা। আচ্ছা আচ্ছা। এবার হচ্ছে কি, এবার আমাদের একটা টেবিল বানাতে হবে। টেবিল, টেবিলের থাকে তোমার একটা থাকে টি হেড। দেখো আমাকে কিন্তু হাতে লিখে দেখাচ্ছে আমি, কিন্তু আমার কাছে অনেক শর্টকাট আছে, আমি সেগুলো ইউজ করছি না। টি বডি, প্র্যাকটিস করে ভালো করে। টিআর, এবার এখানে তোমার কি থাকবে, আমার একটা থাকবে হচ্ছে তোমার সিরিয়াল নম্বর প্রথমে, তারপরে কি রাখতে পারি, তারপর রাখতে তোমার ধরো ইউজার, ধরো আমি বলছি নেম, তারপরে হচ্ছে তোমার ধরো ইমেল, তারপরে তারপর থাকবে হচ্ছে তোমার অ্যাকশন। এবার এই টি বডি আগে দেখে আউটপুটটা কি এসছে। এবার এখানে কি করতে হবে, এখানে আমাকে লুপটা চালাতে হবে। এবারে হুম। আমি দেখাচ্ছি, ধরো তোমার পিএইচপি মাইস্কুয়েল ক্রুড, যে কোনো একটা করছি। দেখো এইরকম করে এত কিছু করতে হয় পিএইচপির ক্ষেত্রে, ঠিক আছে, এরকম করে ইকো করে করে করতে হয়। হ্যাঁ স্যার, এইভাবেই তো করেছে আমাদের আগের প্রজেক্ট, এইভাবেই করেছে। ওকে, এবারে দেখো এবারে লারাভেলের ব্যাপারটা, এবারে তুমি বলবে যে হ্যাঁ, আমি লারাভেল কেন ইউজ করবো। ফরিচ, ঠিক আছে, ফরিচ এখানে এইভাবে শুরু এইভাবে শেষ হয়। এবার কালেকশন মানে কি, এইটা, এই যে যেটা আমরা এখান থেকে পাঠাচ্ছি ইউজার্স, ধরো আমি এটাকে বলে দিলাম ইউজার্স কি, ঠিক আছে, এই কিটাকে আমি এখানে বসাবো, ঠিক আছে, বসিয়ে আইটেম। এবারে
টিডির মধ্যে আমাকে বলতে হবে কোনটাকে আমি ইউজ করতে চাই। আইটেম, আইটেমের মধ্যে কে কে আছে আমার, কোন কোন কলম আছে? একটা হচ্ছে তোমার আইডি, আইটেমের মধ্যে আইডি আছে। হ্যাঁ, আর কি আছে, নেম, আর একটা হচ্ছে ইমেল। দেখো চলে এলো। এখানে একটা গন্ডগোল হয়েছে। ও আসলে ওভারল্যাপ মতো হয়ে গেছে। না, ওভারল্যাপ না, আমি গন্ডগোলটা করেছি। টিবডির মধ্যে টিআর থাকবে, এক একটা টিআর এর মধ্যে। টিআর এর মধ্যে তো আর টিভি থাকবে। দেখো এবারে এলো। এবারে একটা কাজ করা যায়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এবারে এখানে কি কি থাকবে আপাতত আমি টিডি করে রাখছি। ধরো অ্যাকশনের জায়গায় এটাকে বলছি আমি, ধরো বললাম এডিট, আর একটা হবে হচ্ছে ডিলিট। ডিলিট। আপাতত আমি বাটন করে রাখছি ডিলিট, আর হচ্ছে এই সরি ডিলিট। তো কিছুটা এরকম দেখতে লাগছে। এটা পরে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা করব, আরো নতুন নতুন অন্য আরো মানে আরো আলাদা আলাদা জিনিস দেখবো আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে করবো। আপাতত হ্যাঁ, হচ্ছে বুটস্ট্র্যাপ করলে তো স্যার জিনিসটা পুরো তো অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, ওটাতে দেখাবো। ওটাতে তোমার ধরো তুমি পেজিনেশন করবে, পেজিনেশন হুম। তুমি কি করে তখন ইউজ করবে, বুটস্ট্র্যাপের যে সিএসএস আছে তার মধ্যে তার সাথে কি করে ম্যাচ করাবে, লারাভেলের যে বুটস্ট্র্যাপ দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন লেআউট দেখাবো কি করে নেস্টেড লেআউট বানাতে হয়। ও এইখানে তো আচ্ছা। এইখানে যে আমি যে এই যে হোমটা লিখেছি, ঠিক আছে, হ্যাঁ, এটা কেন, এটা আমরা আপাতত কি জানি যে রিসোর্সের মধ্যে ভিউজের মধ্যে আমরা একটা এরকম এটাই বানিয়ে রেখেছি, তাই আমি যে সেটাই। নামটা যেটা বলবো সেটা চলে আসবে। কিন্তু এখানে ফোল্ডার আছে, লেআউটস এর মধ্যে আছে ন্যাব হেডার, সেগুলোকে তুমি তখন এখানে কিভাবে মানে ডিপ্লয়। হ্যাঁ কি করে তুমি জায়গায় লিখবে, রাইট করবে, আচ্ছা। সেগুলো দেখাবো, ওগুলো পরে। আচ্ছা, এবারে সব থেকে সহজ কাজ কি, সব থেকে সহজ কাজ হচ্ছে যে ডিলিট করা, ঠিক? হ্যাঁ স্যার, না কারণ স্যার ডিলিটটা স্যার পুরো যদি ডিলিট করি, ধরুন একটা আইডির নাম আছে ওয়ান, ইমেল আইডি আছে, আমি জাস্ট আইডির ওইটুকু ডিলিট করতে চাইছি বা জাস্ট ইমেলটা ডিলিট করতে চাইছি, তখন তো একটু প্রবলেম ক্রিয়েট হবে। মানে পুরো এইখানে রো হিসেবে না, আমি যদি পার্টিকুলার কাউকে ডিলিট করতে পারবো, এরকম ভাবে করা যাবে? দেখো ডিলিট যেটা হয়, ঠিক আছে, ডিলিট হয় ওটা যেটা পার্টিকুলার ওই রোটাই উড়ে ওই যায়। রোটাই উড়ে যায়। এবারে হ্যাঁ তুমি যেটা বলছো সেটা হয়, তুমি ধরো কালকে ধরো বলতে পারে যে আমি পাসওয়ার্ডটাকে ব্ল্যাঙ্ক করে দিতে চাই, বা আমি নেমটাকে হ্যাঁ, ব্ল্যাঙ্ক করে দিতে ওটাই চাই, বা বলছি। ইমেলটাকে ব্ল্যাঙ্ক হুম করে দিতে চাই। করা যায়, হুম। করা যায় না না, কিন্তু কথা হচ্ছে তোমাকে দেখতে হবে যে স্ট্রাকচারে এসে কোনটা কোনটা তোমার নালেবেল আছে। আচ্ছা। নেম নট নাল, ইমেল নট নাল, নো করা না। আছে। পাসওয়ার্ড কি আচ্ছা ব্ল্যাঙ্ক করতে পারি না, পাসওয়ার্ডও করা যাবে না। আচ্ছা আচ্ছা। তোমাকে তখন কি করতে হবে, তোমাকে তখন গিয়ে বলতে হবে যে এটা না লেভেল হতে পারে, ইয়েস, ইমেলটাও না লেভেল হতে পারে, পাসওয়ার্ডটাও না লেভেল হতে পারে, হুম, যেটা হ্যাঁ অ্যাকচুয়ালি ওটাই রিয়েল লাইফে হয় না। হ্যাঁ, কিন্তু তোমার হয় না যদি অন্য ওটা। কোনো টেবিল থাকে তাহলে সেখানে আমরা করতে পারি, সেটা আমরা আচ্ছা আমরা সেগুলো আমরা করব। আচ্ছা আচ্ছা। অন্য টেবিলে আমরা যখন একটা প্রোডাক্টে যখন আমরা ক্রুড দেখবো পুরো, তখন দেখবো যে হ্যাঁ কি করে করা যায় নেস্টেড, বা সরি নেস্টেড না, ম্যানুয়াল নেক্সট কি করে এখানে ওটাতে। তোমার হুম। মানে কোনটাকে করতে হবে জানো তো, কোনটার কথা বলছি, ওটা হ্যাঁ করতে হবে এখানে এসে, মাইগ্রেশনের মধ্যে এসে, ইউজারের মধ্যে এসে আমাদেরকে নিজে থেকে লিখতে হবে কাস্টম কোড। এটা তো এদের বানানোর উপর কাজ করছি, আমরা এখানে আমাদের নিজেদের মাইগ্রেশন ফাইল বানাবো একটা টেবিলের জন্য, বানিয়ে আমরা এটা তো দেখবো। বানানোর পরে করছে, পরের থেকে মানে যখন আমরা শুরু করবো তখন আর প্রথম থেকে জিনিসগুলো আবার এই করে দেবো, হ্যাঁ, তাই তো এটা স্যার? লারাভেল নিজে থেকে দেয়। ওকে, আচ্ছা এরপর আমরা দেখবো কি করে নিজেদের টেবিল বানাবো, কি করে আমরা রিলেশন করবো, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, রিলেশনশিপ গুলো কি করে করবো, ঠিক আছে, ওগুলো আমরা সব দেখবো এক এক করে, ওগুলো হবে আস্তে আস্তে হবে। আচ্ছা।
এবারে করি, এগোই। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে আগে আমরা ইউআরএলটাকে বানাবো। ঠিক আছে, এটা কি হবে, এটা হচ্ছে তোমার হবে হচ্ছে, এটা আমরা করব পোস্টে, আমরা বলবো ডিলিট ইউজার, আর এখানে ফাংশনের নামও দেব ডিলিট ইউজার। এবার এখানে আসবে, এখানে এসে একটা নতুন ফাংশন বানাবো, কি পাবলিক ফাংশন ডিলিট ইউজার। এবার এখানে আমার একটা ক্লাস লাগবে, রিকোয়েস্ট ক্লাসটা এবং ডলার রিকোয়েস্ট। ডলার রিকোয়েস্ট হচ্ছে একটা ক্লাস, ডলার রিকোয়েস্ট হচ্ছে ক্লাস, আর ডলার রিকোয়েস্ট হচ্ছে এর টাইপ, ওই ক্লাসের টাইপ। এবার এখানে আমি এখানে ডিডি করে রাখছি, ডলার রিকোয়েস্ট অ্যারো অল। ওকে, এবার এখানে এসে আচ্ছা আমি একটা ফর্ম বানাবো, ডিলিট, এবং এখানে আমার একটা ইনপুট থাকবে, টাইপ কি হবে, হিডেন। কি থাকবে এতে, নেম, নেম হচ্ছে আইডি, আর একটা ভ্যালু থাকবে, তার কি ভ্যালু, হ্যালো ডলার আইটেম অ্যারো আইডি। ঠিক আছে, তো দেখো আমি যদি এখানে এসে আজকে রিফ্রেশ করি, আমি যদি ইন্সপেক্ট করি, দেখো এর ভ্যালু 1, এখানে ভ্যালু 1 চলে দেখি এসেছে, দেখি। এর ভ্যালু 2। হ্যাঁ বলো, হ্যাঁ ওটা দেখতে পেলাম না, টু তার দিকে 1 2। এই তো, এবার বুঝেছি। আচ্ছা কেন আসছে 1 1 2, কারণ যেহেতু এখানে আমি ভ্যালুর মধ্যে আইডিটা আইটেম। বলে রেখেছি। আচ্ছা কোন আইডি, এটা হচ্ছে ডেটাবেসের এই টেবিলের আইডি। দেখো আইডি 1 কি আছে, জিপার যেটা যেটি এই নামটা আছে, দেখো। হুম এবার হপ সাইনডির সাথে কি আছে, আইডি, এই আইডি হচ্ছে 2, চেক করো এখানে আছে, দেখো এখানেও 2 আছে, আইডি হচ্ছে 2। হুম টোডিসের সাথে কি আছে, আইডি হচ্ছে 3। সেই। আসো নিচে আসো, দেখো টোডিসের ক্ষেত্রে আইডি হচ্ছে তোমার 3। ঠিক আছে, হুম বুঝলা। হ্যাঁ হ্যাঁ স্যার। এবারে একটা জিনিস কি হবে, যেটা আমরা এর আগেও ফেস করেছি, প্রথমে তো এখানে আমি ইউআরএলটাকে বসাই, ঠিক আছে, এটা করে আমি পেজটাকে রিফ্রেশ করি, দেখো আমার এখানে ইউআরএলটা এসছে। ঠিক আছে, এই ইউআরএল এ যাবে পোস্টে, তা আমি এখানে ডিলিট বাটনে ক্লিক করি, এ বলবে 404 নট ফাউন্ড। কেন, কারণ কারণ ওখানে তো পিএইচপি ওটা মেনশন করা যে, হয়নি তো ওখানে। কোনটা মেনশন করা হয়নি, না না এখানে তো কোনটা থেকে কি ডিলিট হবে না হবে সেটা তো লেখা হয়নি। না না ডিলিট হবে না, আমি তো ইউআরএলটা সেট করেছি, হ্যাঁ ইউআরএল সেট করে আমি কি করেছি, এখানে কি বলেছি, ডিডি, ডিডিতে ডিডি। দেখাবে, এইটুকুনি তো হওয়া উচিত ছিল, সেটা হয়নি। হ্যাঁ কেন কি, কারণ হচ্ছে যে যে পিএইচপি যে লেটেস্ট যে ভার্সন আছে 8.4, এখানে তোমার ক্যাচে ইস্যু প্রচুর আছে, ক্যাচেটা ধরে রেখে দেয়। হ্যাঁ। তো দেখো এবারে যদি আমি যাই, আমাকে একটা এই এররটা আমি এক্সপেক্ট করছিলাম, 419 পেজ এক্সপায়ার্ড। বলো তো এররটা কেন দিল, আগের দিন দেখিয়েছিলাম,
এখানে আমি পোস্ট মেথডে ফর্মটাকে সাবমিট করছি তো, হ্যাঁ আর এখানে আমি বলে রেখেছি যে রাউটে কি আছে, মেথডটা হচ্ছে পোস্ট মেথড। হ্যাঁ পোস্ট মেথডে সাবমিট করতে গেলে আমাকে এক্সট্রা কি এখানে কোন টোকেনটা আমাকে এখানে মেনশন করতে হয়। সিএসআর এর টোকেন খাতায় লিখে রাখো, সিএসআর এর টোকেন। সিএসআর এর টোকেন যদি তুমি না দাও লারাভেলে, হুম তোমাকে লারাভেল ফর্ম সাবমিশনই করতে দেবে না, এই এররটা থ্রো করবে 419 পেজ এক্সপায়ার। এবারে হুম। দেখো, এবার আমি এখানে একবার ক্যাচেটা ক্লিয়ার করে নিই, করে নিয়ে আমি এখানে পেজটাকে রিফ্রেশ করব। এবার যদি ডিলিটে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে হ্যাঁ ঠিকই পাচ্ছি, আমি টোকেনও পাচ্ছি আর আইডিটাও পাচ্ছি। এই আইডিটা আইডিটা দিয়ে হচ্ছে আমরা মেন কাজটা আমাদের করব। এইটুখানির মধ্যে কি প্রবলেম কোথায় বুঝতে পারোনি বলো? সে একটু ইয়েতে যান, কোডে যান। হুম, দুটোকে পাশাপাশি। স্যার এই ইউআরএল এর জায়গাটা একটু বোঝান না, ইউআরএল ওই ফর্ম অ্যাকশন ইউআরএল যেটা ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে আবার এখানে দিলেন। এই জায়গাটা আর একটু বুঝিয়ে দিন। এটা কিছু না, এটা আমি আমি দেখো এই ইউআরএলটা যেটা আছে না, যেটা এখানে লিখেছি, এটা ডিপেন্ড করছে আমি ওয়েবে কি লিখছি, কোন হুম ইউআরএলটা আমি বলছি। হ্যাঁ আমি যদি এখানে ধরো চেঞ্জ হ্যাঁ, করে দিই ডিলিট ইউজার 123, আমাকে এখানে কেউ তাহলে বলতে হবে ডিলিট ইউজার 123। মানে এই জিনিসটা পুরোপুরি সেম রাখতে হবে। হ্যাঁ, এই দুটোকে পুরোপুরি সেম রাখতে হবে একদম। আর এই আইটেম আইটেম এরো আইডিটা দিলে এবারে ওটা হচ্ছে তোমার এইটা দিলেই তারপরে ওখানে ওই আইডি ওয়ান আইডি টু ওইভাবে চেক করতে হয়। এটা যদি না দিই তাহলে ওটাতে আইডিটা চেক করা যাবে না ওখান থেকে, যেটা দেখাচ্ছিলেন আপনি। হ্যাঁ, এবারে দাঁড়াচ্ছে, বুঝেছি তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে। এই যে আমরা যে অ্যাকচুয়ালি যে মানে এইভাবে লিখেছি না, হুম এটা হচ্ছে মানে ফর ইচ মেথডের হচ্ছে এটা সিনট্যাক্স। দেখো, হ্যাঁ, ফরেক্স কিন্তু করেছে। ঠিক আছে, আমি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে বলছি, জেনারেল ওয়েতে বলছি। ধরো আমি বলছি ডলার কি অ্যাজ ডলার আইটেম, বা ধর এখানে বলছি, আমি এখানে অন্য নাম দিই ইউজার্স। এবার অ্যাকচুয়ালি ইউজার্সটা কি বলতো? ইউজার্স হচ্ছে তোমার একটা পুরো একটা অ্যারে, ঠিক আছে? দাঁড়াও, আমি এখানে আগে এই ইউজার্স কি যেটা আসছে না, সেটাকে আমি এখানে ডিডি করি একবার, আর একবার দেখাই এটা কি। এটাকে আসি, দেখো এটা হচ্ছে পুরো একটা অ্যারে। ওকে, হ্যাঁ এই অ্যারেটাকে আমি এখানে ছোট অ্যারের মধ্যে এক একটা অবজেক্ট আছে, কি আছে? ধরো আইডি হচ্ছে তোমার ওয়ান 1, ধরো নেম আছে তোমার ইউজার 1, কথা কথা হুম এরকম আরো ছোট ছোট কটা বানিয়ে, এইটা হয়ে যাবে তোমার 2, এটা হবে, এটাও হবে 2, এটা হবে 3। এবারে হুম হচ্ছে যে মজার ব্যাপার কি, যে এখানে সিনট্যাক্সটা তোমরা অন্যরকম দেখছো, এটাকে কি বলে? এটা হচ্ছে তোমরা একরকম বলতে পারো মানে অ্যারের মধ্যে পিওর অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা তোমার অবজেক্ট বা কাইন্ড অফ জেসন ফরম্যাট। হ্যাঁ, এই ফরম্যাটের সুবিধা কি, এটা হচ্ছে কি তোমার মানে মানে লুপটা তোমার চালাতে অ্যাকচুয়ালি তোমার সুবিধা হয়, মানে এই ফর ইচের মাধ্যমে। কারণ এইটা কি অ্যাকচুয়ালি এই ফর ইচ হচ্ছে একটা তোমার ডাইরেক্টিভ, ঠিক আছে?
এই হচ্ছে তোমার নিজে থেকে তোমার মানে আহ, এই যে যখন এই কালেকশনটাকে যখন এখানে পাঠাচ্ছে না, হুম। এই যে এখানে আমি তাকে যখন ডিডি করেছি তখন ওকে অন্যরকম দেখতে পেয়েছিলাম, অ্যাসোসিয়েটিভ অ্যারে। কিন্তু এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা, ঠিক আছে, যখন আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম করে একটা কি নামে যেই এখানে পাঠালাম না, তখন এটা কি হলো তোমার একরকম বলতে পারো যে জেসন ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে, হ্যাঁ। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন যদি জানো। এবার হচ্ছে যে এইখানে আবার সিনট্যাক্সটা দেখাই। এখানে কি হচ্ছে যে আমরা ডাইরেক্ট প্রিন্ট করছি, তো এইখানে ধরো ইউজার্স এর ক্ষেত্রে ধরো এইটা হচ্ছে প্রথম রো, এটা তো একটা লুপ, তো ফর ইচ একটা লুপ। হ্যাঁ। হ্যাঁ, তো পড়েছিল। ঠিক আছে, আমি ধরো এখানে যেহেতু বলে রেখেছে আইটেম, তাই আমি এখানে কি বলবো, আমি ধরো আমি পি ট্যাগের মধ্যে কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, আমি ডলার আইটেম অ্যারো, এই আইটেমের মধ্যে কি আছে জানো তো, এক একটা তোমার রো ঢুকে আছে। তাহলে আমাকে আইডিটা অ্যাক্সেস করার জন্য কি বলতে হবে, ডলার আইডি। হুম হুম, বুঝেছি। নেমটাকে করার জন্য কি বলতে হবে তখন আমাকে, আইডি অ্যারো নেম, এইভাবে। এবার অ্যারোটা কি, অ্যারোটা হচ্ছে এটা যেহেতু আমরা পিএইচপি ইউজ করছি, তাই আমাদের পিএইচপির একটা প্যাটার্নকে ফলো করতেই হবে, কারণ পিএইচপি হচ্ছে আমরা এইভাবেই আমরা করি। হ্যাঁ। এটা হচ্ছে মানে সিনট্যাক্স, এর হুম সিনট্যাক্স। হুম, বুঝেছি। হুম। এবার তুমি বলবে যে একটা আইটেমে রাখতে হবে এটাকে, না, আইটেম না করে তুমি বলে দাও, বলতে পারো এখন ইচ ইউজার। তাহলে কি করতে হবে আমাকে, আমাকে এখানে বলে দিতে হবে ইচ ইউজার, এটাও ইচ ইউজার, এটাও ইচ ইউজার, ব্যাস এইটাই, আর কিছু না। ঠিক আছে। এটা তোমার উপর, এইটাও একটা ভ্যারিয়েবল, হুম এটা হুম। তোমার নিজস্ব, এটা আমি আইটেম দিচ্ছি বলে এটা তোমাকে আইটেম দিতে হবে, তোমার যেটা সুবিধা তুমি সেটা দেবে এটা। আচ্ছা আচ্ছা। ওটা যেটা দেবো সেটা নিচে দিতে হবে যাতে ওটা, ঠিক আছে, বুঝতে পেরেছি। একদম। এবারে যেবারে এগোই, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখো আমাকে এটাকে ঠিক করতে হবে তাহলে হুম। এবার আমি দেখি যে এইটাকে আমি, এটাকে আমি আপাতত এই করে রাখি। ডিলিটে ক্লিক করলে আমার এখানে যাচ্ছে, ওকে। এবার আমায় কি করতে হবে, আমি এখানে তাহলে কি পাচ্ছি, আইডিটা কিভাবে তুলবো আমি বলো, ডলার রিকোয়েস্ট অ্যারো আইডি, কারণ এখানে আমরা কি দেখেছিলাম, আইডির মধ্যে তো আছে হ্যাঁ। ভ্যালুটা, তাহলে আমাকে এইভাবে তুলতে হবে। এটা হচ্ছে সিনট্যাক্স, ঠিক আছে, এইভাবে তুলতে হয়। হুম। এবারে লারাভেলে ডিলিট হুম। করতে হলে কি করতে হবে, ইউজার কলন কলন ডিলিট ফাংশনকে কল করতে হবে, করে তার মধ্যে আইডিটাকে পাস করি, আর তারপর ধরো একটা মেসেজ দিলাম, ইউজার ডিলিটেড সাকসেসফুলি, দেখো এখানে আছে, আমি রিফ্রেশ করছি করে আমি এখানে নট স্ট্যাটিক মেথড কেন, এইভাবেই তো করতে হতো। সেখানে পিএইচপি থেকে কম লিখতে হবে। কম লিখতে হবে, আর কিছুই না। মানে যেহেতু আমরা এলোকুয়েন্ট ইউজ করছি, তাই এ আমাকে হুম। এই মানে অনেকগুলো জিনিস মানে কি করছে,
মানে সহজ করে দিচ্ছে। যেটা তোমাকে পিএইচপিতে 30-40 লাইনে লিখতে হতো, সেটা তোমাকে এখানে 10 লাইনে তোমার কাজ হয়ে যাবে, আর কিছুই না। আর এটাই হচ্ছে তোমার ফ্রেমওয়ার্ক ইউজ করার একটা সুবিধা। হ্যাঁ, আচ্ছা, এটাকে আর একভাবে করা যায়। আগে ফাইন্ড করি। ঠিক আছে, এটাকে একটা ভ্যারিয়েবল মধ্যে মধ্যে স্টোর করি, গেট ইউজার বা হ্যাঁ গেট ইউজার বা ফাইন্ড ইউজার। হ্যালো, হ্যাঁ স্যার। এবারে না না আমি বলছি ওটা বলি, এটাকে ডিডি করি। ডিডি করে দেখতে চাই কি দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে কি হলো, আমি ইউজারটাকে পাচ্ছি, ঠিক আছে, যে আইডি, যে এটাকে আমি হিট করেছিলাম 1 নম্বর আইডি দিয়ে, আমি ইউজারটাকে গেট করতে পারছি। এবারে কি করতে হবে, এবার ইউজারটাকে আমাকে ডিলিট করতে হবে। কি করে করবো, ফাইন্ড ইউজার, অ্যারো, ডিলিট। দেখি এবারে পেজটাকে রিফ্রেশ করবো, ডিলিট বাটনে ক্লিক করবো, দেখো আমার এখানে কি দেখাচ্ছে, ইউজার ডিলিট সাকসেসফুল, ডিলিটেড এখানে সাকসেসফুল। ডিলিট বাটন দিয়ে ডিলিট ওরকম হয় না, না? বাটন মানে বাটনই তো দিয়েছি। না, এরকম দেখাচ্ছে মানে এরকম ব্ল্যাক এর মধ্যে কেন দেখাচ্ছে এটাই না বুঝতে ওটা আমি পারছি না। মানে ডিডি করে রেখেছি বলে তাই, আচ্ছা আমি আচ্ছা ওর আচ্ছা পরে কোথাও রিডাইরেক্ট করাইনি এখনো পর্যন্ত, আচ্ছা আচ্ছা ওখানে আচ্ছা। ফেলা আছে। হুম এবারে যেটা আমি দেখাতে চাই যে কি, যে আদৌ কি ডেটাবেস থেকে ডিলিট হয়েছে, রিফ্রেশ করবো, হ্যাঁ ডেটাবেস থেকে ডিলিট হয়েছে। হুম এবারে আমার কি করা উচিত, এখান থেকে এতটা হওয়ার পর, এই দেখো আমরা আগের দিন যেভাবে করছিলাম রিটার্ন রিডাইরেক্ট, আমাকে এখানে করতে হবে রিটার্ন রিডাইরেক্ট। কোথায় করব, বেস ইউআরএল, মানে এইখানে এই ইউআরএল হিট করছি। দেখি এবার পেজ রিফ্রেশ করব, হলো। এবার এখানে আমি দেখাচ্ছি, ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করছি, কি হলো, আমাকে এনে এই পেজে ফিরিয়ে দিল এবং এখান থেকে এই ইউজারটাকেও ডিলিট করিয়ে দিল। হ্যাঁ এটা হচ্ছে ডিলিটের কাজ। আর একটা জিনিস যেটা আমরা করছিলাম আগের দিন, যে এখানে যে ছিল ক্রিয়েট ইউজার, ঠিক আছে, ক্রিয়েট ইউজারে যখন আমরা ক্রিয়েট করছিলাম কি করছিল, আমাকে আমাকে এই পেজে এনে ফিরিয়ে দিচ্ছিল, ঠিক আছে, হ্যাঁ ডেটাটা এন্ট্রি হচ্ছিল কিন্তু এনে আমাকে এই পেজে ফিরিয়ে দিচ্ছিল। এটা কি ঠিক না, এটা ঠিক না। আমাকে কি করতে হতো, আমাকে এটাকেও রিডাইরেক্ট না, একটা করতে হবে। হওয়ার পরে আমাকে একেও কোথায় ফেলতে হতো, বেস ইউআরএল, যে পেজে লিস্টিংটা হচ্ছে অ্যাকচুয়ালি। লিস্টিংটা আমি বেস ইউআরএল করে গেছি, তাই আমি এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে রেখেছি, তাই এখানে আমি বলছি ফরওয়ার্ড স্ল্যাশ। দেখো আমি পেজটাকে রিফ্রেশ করব, ডেটা এন্ট্রি করব, সাবমিট করব, দেখো আমাকে না এই পেজে ফেলে দিল। এবার এইটুখানের মধ্যে বলো তোমাদের কি প্রবলেম। তো প্রবলেম নেই, কিন্তু ইয়ে করতে হবে, মানে প্র্যাকটিস প্র্যাকটিস না করতে করলে হবে, না আগে হবে না, ক্রুড বুঝলে তো, ক্রুড প্র্যাকটিস অপারেশন না গুলো করলে সব প্র্যাকটিস আটকে করতে হবে। যাবে। আর স্যার হ্যাঁ বলছি পরের দিন থেকে তো আগে সবাই থাকবে ঠিকঠাক, হ্যাঁ, তো পরের দিন থেকে আপনি ওই যেভাবে প্রথম থেকে করাবেন একবারে,
তা আমরা একেবারে আপনার সাথে সাথে করবো, তাহলে একবার যদি আপনার সাথে করি তাহলে জিনিসটা আরো বেশ হয়ে যাবে। সেটা করো, আমার দেখো কোনো আপত্তি নেই, ঠিক আছে। এই দেখো তোমাদের দুজন আছে, বাকিরা নেই, ঠিক আছে। পরের দিন তারা আসবে, তাদেরকে বুঝতে হবে, সময়টা যাবে। হ্যাঁ না স্যার, ওদের আমি বলে দেবো যে ইয়েটা দেখে করে নিতে, কোনো অসুবিধা হবে না তাতে। রেকর্ডিং যেটা আপনি পাঠাচ্ছেন ওগুলো দেখে করে নিতে। হ্যাঁ, রেকর্ডিং তো হয়ে যাবে, ওটা আমি হ্যাঁ, করে দিয়েছি, ওটা আমি না না, আমার ওই হচ্ছে। রেকর্ডিং গুলো যেগুলো পাঠাবেন ওইটাই করে দেবো। মানে বুঝলাম না। রেকর্ডিং যেটা দেবেন ওদের বলবো ওখান থেকেই করে নিতে, একদম প্র্যাকটিস করে নিয়ে তারপর পরের দিন জয়েন করতে। হুম হুম হুম, সেটা করবে, সেটা হুম, করলে আরোই ভালো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখো, মানে আমার কোনো অসুবিধা নেই, তোমরা ধীরে ধীরে করো, অসুবিধা, ঠিক আছে। আমি তাড়াহুড়ো করবো না। হ্যাঁ, আমি তো আর কোনো মানে ইনস্টিটিউট খুলে বসে নেই যে আমাকে 3 মাসের হ্যাঁ মধ্যে হ্যাঁ, কমপ্লিট করতে হবে, ঠিক আছে। না না না, সে তো তোমরা যদি অবশ্যই। ভালোভাবে শিখতে পারো তবেই সেটা মানে 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 সেটা রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, শিখে যদি যাও, ঠিক আছে, তোমাদের যদি ভিত মজবুত হয়ে যায় না, তোমরা যে কোনো জায়গা থেকে ইন্টারভিউ ক্র্যাক করে তোমরা জব নিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আর তোমাদের তো সবারই টেকনিক্যাল ডিগ্রি আছে। হ্যাঁ টেকনিক্যাল ডিগ্রি থাকলে এখন হ্যাঁ মানে জব পেতে অসুবিধা হবে না। আমরা যখন শুরু করেছিলাম তখন অতটা রিকোয়ারমেন্ট ছিল না। 2-3 বছর যখন কাজ করেছি তখন হঠাৎ করে মার্কেটে একটা যে একটা মানে গুজব উঠে গেল কি যে টেকনিক্যাল ডিগ্রি ছাড়া জব পাওয়া যাবে না। হ্যাঁ, আর সেটা এখনো হ্যাঁ চলছে আনফরচুনেটলি। হ্যাঁ, যেহেতু আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাই আমার ওই প্রবলেমটা হয় না, কিন্তু ফ্রেশারদের খুব প্রবলেমটা হয়। তোমরা আচ্ছা। ফ্রেশাররা, তোমরা যেহেতু টেকনিক্যাল ডিগ্রি আছে তোমাদের, তোমাদের খুব একটা অসুবিধা হবে না। টেকনিক্যাল ডিগ্রি ওটা দেখতেই লাগে, টেকনিক্যাল ডিগ্রি অ্যাকচুয়ালি তো না, কিছু যদি ব্যাপারটা হতো হচ্ছে কি তাহলে যে তো হ্যাঁ, প্লেসড ওটা হয়ে যেত। ঠিকই বলেছো, দেখতে ওরকম লাগে, কিন্তু হ্যাঁ কোম্পানিদের মাথার মধ্যে ঢুকে গেছে যে এটা বিটেক যদি না হয় আমি নেব না। হ্যাঁ যদি হ্যাঁ, জেনারেল হয়, জেনারেল হলে নেব না, সব ভুল বললাম, জেনারেল হলে নেব না। যেহেতু যদি বিটেকই নেবো। বিটেক বিটেক। হয় বা এমটেক হয় বা এমসিএ হয়, বিসিএ হয়, তাহলে আমরা নেব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটাই আমাদের হয়ে এমসিএ গেছে বিসিএ ব্যাপার। এর থেকেও বিটেকের ডিমান্ডটা মানে সবাই বেশি করে না মানে। না, বিটেক ডিমান্ডটা বেশি আছে আমি যেটা দেখছি। হ্যাঁ, মানে টেকনিক্যাল ডিগ্রি আর কি, বুঝলে তো হ্যাঁ, কথা? এই মেনু স্যার পরের দিন থেকে তাহলে এই যতটুকু না আপনি করাবেন, পরের দিন আমরা এইটুকু ল্যাপটপে করবো, মেশিনে একবার দুবার করবো, করে এবার পরের দিন আপনার সাথে সাথে একবার ক্রুড যদি করি অপারেশনটা কয়েকবার করতে হবে, অনেকবার এটা না হলে হবে ভালোভাবে না। করতে হবে, এটা যতবার করবে ততই তোমার মানে জিনিসটা মজবুত হবে। হ্যাঁ হ্যাঁ এবং এই ক্রুড অপারেশনটা, এটা মানে হুম আমি তো একভাবে দেখাচ্ছি, এটাকে আরো বহু হুম। রকম ভাবে করা যায়, ঠিক আছে। এক একটা আচ্ছা। কোম্পানিতে একরকম প্যাটার্ন ফলো করে। তো ওটা মানে হুম একটাতে তুমি যদি তোমার আইডিয়া ক্লিয়ার হয়ে যায় তাহলে বাকিগুলো কোনো প্রবলেম হবে না। হুম কারণ হুম, এরপরে আমরা কি করব দেখো, এরপরে হচ্ছে যে আমি একটা জিনিস দেখাই। আমি এখানে না এই ডাইরেক্ট আমি সাবমিট বাটনে ক্লিক করছি, আমাকে একটা এরর থ্রো করে দিল। কি দেখাচ্ছে? নেম ক্যানট বি নাল, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ এবারে হুম হচ্ছে কি যে তার মানে কি, তার মানে আমাকে নেমটা দিতেই হবে। এবার মানে নেম দিয়ে যখন আমি আবার ইমেল করব, ইমেলটা না দিয়ে করবো, তখন আমাকে ইমেলটাও দিতে হবে। সেরকম হ্যাঁ, পাসওয়ার্ডের ক্ষেত্রেও দেবে। তো কি করতে হবে, আমাদেরকে ফর্ম ভ্যালিডেশন করতে হবে। তো এগুলো দেখার আছে যে কি করে ফর্ম ভ্যালিডেশন করা যায়, ঠিক আছে। এই ফর্ম ভ্যালিডেশন আমরা ইয়েতে করেছিলাম, পিএইচপি তে। হ্যাঁ, পিএইচপি তে তোমরা হাতে লিখে করতে হতো, এবার হ্যাঁ এগুলো হ্যাঁ দেখবে যে হ্যাঁ, কি করে তুমি জাস্ট একটা অ্যাডের মধ্যে মেনশন করে দেবে কোনটা কোনটা চাই, কোনটা কোনটা চাই না, এই অটোমেটিক সেটাকে হ্যাঁ তোমার হ্যাঁ মানে এক্সিকিউট করে দেবে। হ্যাঁ, এটা গেল। এবারে এখানে একটা যে লক্ষ্য করে দেখো, একটা আমাদের ইনসার্ট, লিস্টিং এবং ডিলিট তো হচ্ছে, কিন্তু একটা জিনিস একটু অড লাগছে, কি 3 4 5 6 7, যেটা হওয়া উচিত না। এবার আরেকটা কি, যে ডেটাবেসের যে আইডি, এটা সবসময় হিডেন রাখতে হয়, এটা ইউজারকে দেখাতে নেই, ঠিক তো আছে। গেট মেথডে করলে তো আইডিটা দেখা যায়। গেটে করো কি তুমি পোস্টেও করো, ঠিক আছে, বা অন্য যে কোনো এতে করো, আইডি তো দেখাবেই। হ্যাঁ হ্যাঁ, এবার আমি, আমার রিকোয়ারমেন্ট কি জানো, আমি আইডিটা দেখাবো না, কি করে সেটাকে ম্যানেজ করবো? দেখো, আচ্ছা লারাভেলের, যেহেতু আমরা লারাভেল নিয়ে কাজ করছি, লারাভেল এখানে একটা আমাদেরকে ভ্যারিয়েবল দিয়েছে, গ্রুপ অ্যারো ইন্ডেক্স IND। দেখো এ কি করবে, যেহেতু ওটা তো একটা অ্যারে ছিল, আমরা তো দেখেছিলাম এরকম একটা অ্যারে ছিল তো। হ্যাঁ, তো এইটা কোন ইন্ডেক্সে আছে, এ কি বলো? অ্যারে, অ্যারে কোথা থেকে শুরু হয়, কোন পজিশন থেকে শুরু হয়, কোন ইন্ডেক্স থেকে শুরু হয় বাই ডিফল্ট? জিরো না আইডি ওয়ান? থেকে জিরো। জিরো, ঠিক। তো ওইটাই, হ্যাঁ জিরোতে, ওয়ানে, টুতে, থ্রিতে, ফোরে। আর তুই বলবে তাহলে কি আমাকে এইভাবে দেখাতে হবে? না, এইটা কি করছে, এটা ইউজ করছে আমরা লারাভেলের ব্লেড ইঞ্জিন। একটা মানে ব্লেড ইঞ্জিনটা হচ্ছে তোমার
যেটা ব্লেড ইঞ্জিন টেমপ্লেট আর কি, যে টেমপ্লেটটা ফলো করছি ব্লেড ইঞ্জিন যেটা, এখানে কি হতে পারে হুম এটা এতটাই স্মার্ট, তুমি যদি এখানে করে দাও +1, ঠিক আছে, এ কি করবে নিচে থেকে প্রত্যেকটা তোমার ইন্ডেক্স সাথে +1 1 1 1 করে দেবে। তো দেখো দেখো ও নিজে থেকে তোমার জিনিসটাকে 0+1 0+2 0+3, সরি 0+0 0+1 0+2 0+3 0+4 করে দিল, মানে একটা প্রপার একটা আউটপুট দিল। তাহলে এখানে কি সুবিধা হলো, আমার আইডিটা দেখাতে হচ্ছে না, এবং আর কি এখানে হচ্ছে ধরো আমি মাঝখান থেকে ধরো কাউকে ডিলিট করছি, ঠিক আছে, টিমটাকে ডিলিট করছি, তাহলে কি হবে দেখো, অটোমেটিক ও নিয়ে কাউন্ট করে দিল, যে ডিলিট করে যখন এই পেজে যখন এসে ফিরছে, তখন এখানে এসে তোমার দেখিয়ে দিল আইডি গুলো, আইডি না সরি সিরিয়াল নাম্বার, অ্যাকচুয়ালি যেটা সিরিয়াল নাম্বার হওয়া উচিত। তাহলে কি এবার মাঝখান থেকে যদি কাউকে ডিলিটও করি, তাহলে কি হবে, সিরিয়াল নাম্বারটা প্রপার অর্ডারেই দেখাবে। বুঝলা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইরকম অনেক জিনিস আছে, ঠিক আছে, এটা তো একটা দেখালাম। এখানে এরকম গ্রুপ, আরো ইন্ডেক্স, এখানে থাকে লাস্ট আছে, কাউন্ট আছে, রিমেনিং, অড আছে, ইভেন ধরো তোমার এখানে ধরো তুমি চাও কি চাও, যে শুধুমাত্র যেগুলো তোমার এই ইভেন ইভেন আছে সেগুলোকে আমি দেখাবো। হ্যাঁ, যেগুলো যেগুলো ধরো ইভেন আছে তাকে তাকে দেখাতে, ইভেন কে কে আছে এখানে 4 আর 6, 4 আর 6কে দেখাতে, সেটাও করতে পারো। 3 আর 7কে চাও শুধুমাত্র অড, তাদেরকেও দেখাতে পারো। ঠিক আছে, অনেক কিছু জিনিস করা যায়। তো ওগুলো আসবো, এক এক করে দেখবো আমরা। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই লুপটা কি, এটা হচ্ছে মানে এক্সট্রা ফিচার, ঠিক আছে, যখন এই কালেকশনের উপর যখন আমরা লুপ চালাই তখন আমরা মানে, হ্যাঁ লুপ ঘোরাচ্ছে তখন এক্সট্রা একটা ভেরিয়েবল আমরা পেয়ে যাই, ঠিক আছে, এটা দেয় নিজে থেকে, লারাবে নিজে থেকে প্রোভাইড করে। ঠিক আছে, তোমরা ওই কবে থেকে করবে সেটা বলো। হ্যাঁ স্যার, পরের দিন আমি মেসেজ করে দিচ্ছি। হ্যাঁ আমাকে, তোমরা আচ্ছা তোমাদের আমাকে বলো তো, তোমরা সপ্তাহে কদিন করে ক্লাস করবে? স্যার আপনার কদিন করে হবে স্যার? দেখো আপাতত তো হচ্ছে যে তোমাদের, দেখো আমি 2 দিন করে করাতে পারি, ঠিক আছে, কিন্তু কি হুম। হচ্ছে যে 2 দিন করে করিয়ে দেবো, কিন্তু তোমার প্র্যাকটিস করা তোমরা কতটা টাইম পাবে আমি জানি না। তা আপাতত তোমরা একদিন করেই করো, ঠিক আছে, যখন তোমাদের দরকার হবে বলবে তখন 2 দিন করে নয় করানো যাবে। স্যার না এবার স্যার, তোমরা দুদিন বলো করেই তোমরা করায়, যদি 2 দিন প্র্যাকটিস করে হয়েই করতে চাও, যায়। তোমরা যদি মনে হয় যে তোমরা আমি ক্লাস করিয়ে দেবো, তোমরা সেটাকে তুলে নিতে পারবে, হ্যাঁ, তাহলে হুম। আমরা 2 দিন করে করিয়ে দেবো। আর যা ঠিক আছে ক্লাস হবে দুদিন। সেগুলো তোমার এখন হলে ওই রাতের দিকেই হবে, কারণ তোমাদের তো সকালে সময় হবে না বলেছো। হ্যাঁ একদম আর্লি মর্নিং এ স্যার ছেড়ে দিন। রাতের দিকে করলে বেটার হবে, 9টার দিকে, আপনি যেমন আগের দিন ক্লাসটা করালেন। হ্যাঁ ওই রকমের 9টা 9:30 এরকম, এই হুম। ঘন্টা 1 ঘন্টা অসুবিধা দেড় নেই। দেড় ঘন্টা মতন হবে। হুম। আপনার ওই টাইমটা হবে, আর সকালে একদম আর্লি মর্নিং এ, তাই তো 8টার দিকে হবে নাকি? হ্যাঁ দেখো 8টার দিকে হলে তোমাদেরই সুবিধা, ক্লাস হয়ে গেল, এবার বাকি দিনটা তোমরা তোমাদের মতন করে পেয়ে গেলো, তখন আর ডিপেন্ড থাকতে হলো না আবার রাতে এসে আবার ক্লাস করো রে। হ্যাঁ, এবার দেখো ওটা তোমাদের সুবিধা মতো, ঠিক আছে স্যার, জানাচ্ছি তাহলে আপনাকে। তোমরা নিজেরা কথা বলে দেখো যে হুম। কার কখন সুবিধা হবে, ঠিক আছে। করে তারপরে যাও। ঠিক আছে। আর রাখছি। তোমাদের হলে তো মনে হয় হলে তোমরা আম, হ্যাঁ। সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে তোমরা করবে নাকি সেকেন্ড উইক থেকে, সেটা আমাকে বলে ফার্স্ট দিও। ফার্স্ট উইক থেকেই করবো স্যার। তাহলে তুমি আমাকে সোমবারের মধ্যে জানাও। হ্যাঁ আচ্ছা, শুনুন, সোমবারের মধ্যেই জানাচ্ছি স্যার, সোমবারের মধ্যে জানাচ্ছি। আর হলে ওই ক্লাস 2 দিন করে করবো, হয়তো সবাই বলছিল আগের দিন 2 দিন করে ক্লাস করবে, দেখি স্যার একবার কথা বলে নিই সবার সাথে একবার। আমি জানাচ্ছি। কারণ হচ্ছে কি যে দেখো আমার করানোটা কোনো ব্যাপার না, কথা হচ্ছে তোমাদেরকে সেই লেভেলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে মানে এগুলো মানে পরবর্তীকালে অসুবিধা হবে, কারণ হ্যাঁ তুমি স্যার, তো পরের দিন অ্যাকচুয়ালি, থেকে স্যার ক্লাসে আপনি করাবেন, আমরাও সাথে সাথে প্র্যাকটিস করবো, না হলে স্যার
পরে গিয়ে না এই ভিডিও দেখে দেখে গোলাপ হয়ে যাচ্ছে, হুম সমস্যা ক্রিয়েট করে অনেক রকম, মেশিনের অনেক রকম সমস্যা হতে পারে হুটহাট করে, তখন প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। এই যেরকম সায়ন যেরকম করতে পারেনি, ঠিক আছে, ওর সিস্টেমটা প্রবলেম করছিল, ও কনফিগার হুম। করতে পারছো না বলে। তুমি নিজে করেছো না স্যার, তাহলে? কিছুটা করেছে কিছুটা হয়নি, ওটাই বলছিলাম। আর এমনি ল্যাপটপের হার্ড ডিস্ক খারাপ হয়ে গেছে, তো ওটাই আগের দিন করতে করতে মেশিনের হার্ড ডিস্কে উড়ে গেছে। ঠিক আছে, ওগুলো ক্লাস শুরু করার আগে যেগুলো যেগুলো দরকার সেগুলো ঠিক হুম করে হুম, রাখো। ওগুলো আমি করে দিই। হুম। ধীরে ঠিক ধীরে আছে। করো, প্রবলেম নেই, মানে আস্তে আস্তে করো, আমার অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, একটু এমনি তো হবে। থিওরি পার্ট তো কিছু লাগবে না, আপনি যেগুলো পড়ছেন ওইগুলোই লাগবে। আর কিছু কোশ্চেন টোশ্চেন দিয়ে দিলেন ভালো হতো, মানে পরের দিন সবাই আসুক একসাথে কথা হবে। কোশ্চেন বলতে কিসের কোশ্চেন বলো? এই আগে যেমন ম্যাম ছিলেন তখন আমাদের ক্লাস করাতেন, মানে হচ্ছে তোমার ইন্টারভিউ বেসিসের, মানে কোনো একটা টপিক বা পার্ট করালো, এবার সেটার ইন্টারভিউ বেসিস কিছু কোশ্চেন মানে প্রথম থেকে শেয়ার করতেন আমাদের সাথে। তুমি আগে নর্মাল লারাভেলের টুকটা শেখো, তারপরে হুম ইন্টারভিউতে কি হুম, কি জিজ্ঞেস করে সেগুলো বলে দেবো। আগে ভিত্তি ঠিক আছে। মজবুত করো, ওটা তোমার পিএইচপি, এটা হচ্ছে লারাভেল, একটা পুরো ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কে তোমার মানে কোন দিক থেকে প্রশ্ন আসবে তুমি জানতে পারবে না। সেটার জন্য আগে রুটটা তো পুরো রেডি হোক, তবে না আমি বলবো যে আচ্ছা কিভাবে ঠিক। কিভাবে কি করতে পারো। ঠিক। ঠিক আছে, হুম করো, অসুবিধা নেই। লারাভেলে হচ্ছে তোমার যে অ্যাকচুয়ালি তোমার পিএইচপিটা আমি ধরছি না, লারাভেল থেকে যে প্রশ্ন যেগুলো করে না যে কেউ হুম ফ্রেশারদেরকে, হুম স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, উল্টো পাল্টা প্রশ্ন করে না। যেরকম হুম, পিএইচপি তে হচ্ছে কি, পিএইচপি তে হঠাৎ করে জিজ্ঞেস করবে তোমাকে ওভারলোডিং আর ওভাররাইটিং এর মধ্যে তফাৎ কি, যেটা অ্যাকচুয়ালি পিএইচপি তে কেউ করেই না, জাভাতে করে বা পাইথনে করে, হ্যাঁ। জাভাতেই বেশি করে, কাস্টম পিএইচপি তে করে না, খুব একটা ইউজ হয় না, জিজ্ঞেস করবে। ঠিক আছে, কিন্তু লারাভেলে ওই রকম চট করে করে না। খুব ও, যদি মানে ধরো তুমি একটা বড় মানে একটা ধরো 14-15 বছর এক্সপিরিয়েন্স, তখন তোমাকে ওই রকম প্রশ্ন করে, না হলে করে না। কারণ আমি তো এত বছর ধরে এতগুলো ইন্টারভিউ দিয়েছি, আমি দেখেছি। আর একটা তোমাদেরকে নিজে থেকে কি করতে হবে, তোমাদেরকে নিজে থেকে দেখো, তোমাদেরকে হচ্ছে মাই স্কুলটা তোমাদেরকে মজবুত করতে হবে, ভিত মজবুত করতে হবে। ধরো মানে তোমাকে কোয়ারি গুলো ইনসার্ট ধরো ক্রুড, তোমাকে কোয়েরি দেখো, নর্মাল গ্রুপ তো সবাই করেছো পিএইচপি তে, ঠিক আছে, মানে হ্যাঁ, হ্যাঁ। জয়নিং গুলো। জয়নিং গুলো করেছো। তোমাকে ধরো একটা সিনারিও বললো যে ধরো একটা টেবিলে 1000টা তোমার ইউজার্স আছে, থাউজেন্ডস হুম। ইউজার্স আছে, তুমি সেখানে থার্ড হাইয়েস্ট স্যালারি কি করে বার করবে, তার কোয়ারিটা আমাকে বলো। ও, এগুলো তো actually না পড়া আছে সেইগুলো আমাদের। করা নেই। এগুলো পড়া ছিল আমাদের। পড়া ছিল কিন্তু তোর মনে আছে, তুই কোয়ারিটা বলতে পারবি এখন? মনে নেই আপাতত, প্র্যাকটিসও হ্যাঁ, করি তবে তাহলে যাই হোক। তাহলেই আর কিছু না করার, মানে হয়নি মানে করাই নেই ধরে নে। হুম, তো এইগুলো এইরকম কোয়েরি জিজ্ঞেস করে, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, যে যেটা তোমরা এখন দেখলে যে কি, যে আমরা এখানে পিএইচপির কোয়েরি লিখতে হচ্ছে না, আমাদেরকে এলিকুয়েন্ট কোয়েরি লিখতে হচ্ছে। তো হুম, এইটা কি হবে না, এবারে তোমরা তো দেখছো এটা সহজ, ঠিক আছে, তোমরা একটা সময় পর তোমরা এটা ধরে ধরে ইউজ করা শুরু করে দেবে, হ্যাঁ, জয়নিং ফয়নিং এটা দিয়ে করবে, দেখবে বিশাল সহজ। তো ওইটা হুম, করতে করতে কি হয়, একটা সময় আমাদেরও হয়েছিল, আমরা এসকিউএল কোয়েরি ভুলে গেছি, ঠিক আছে, এসকিউএল কোয়েরি ভুলে গেছি, হ্যাঁ, জয়নিং ভুলে গেছি। তো আমাদেরকে পরে ইন্টারভিউতে বলেছিল যে তোমরা কাজ তো করছো ঠিক আছে, কিন্তু তোমরা হচ্ছে কোয়েরি গুলো ভুলে গেছো, সেটা ভুললেও হবে না, সেগুলোকে পাশাপাশি একটু চর্চায় রাখতে হবে। তো তোমাদেরকে কি করতে হবে, দুটোকেই পাশাপাশি মেনটেন করতে হবে, ইলোকুয়েন্ট কোয়েরিও জানতে হবে যে কি করে করতে হয়, আর কোয়েরি হুম। গুলো জানতে হবে যে ইনার জয়েনিং কি করে করতে হয়, দুটো টেবিলের মধ্যে লেফট জয়েন রাইট জয়েনের মধ্যে তফাৎ কি, ইনার জয়েনিং কি জিনিস, ঠিক আছে। তারপর এই যে সিনারিও গুলো দিচ্ছি, ঠিক আছে, এরকম জানতে হবে, হ্যাঁ। তারপর ধরো তোমাকে, ধরো তোমরা হয়তো দেখেছো যে এসকিউএল কি হয়, সাব কোয়েরি চলে, ঠিক আছে, একটা মেন কোয়েরি চলছে, তার আন্ডারে একটা সাব কোয়েরি চলছে, তো জিজ্ঞেস করবে যে কোন কোয়েরিটা প্রথমে এক্সিকিউট করবে, সাব কোয়েরি না প্যারেন্ট কোয়েরি, ঠিক আছে, জানো কোনটা এক্সিকিউট করবে। আগে সাব কোয়ারি করি তারপর প্যারেন্ট কোয়ারি করি। হ্যাঁ, এইরকম সিনারিও গুলো জিজ্ঞেস করে, তো এইগুলোই হচ্ছে তোমাদেরকে জানতে হবে। আর হচ্ছে যে তোমাকে এই যে যত রকমের ক্লজ আছে, ঠিক আছে, হোয়ার ক্লজ, ঠিক আছে, তারপরে যে অপারেটর, অ্যাভারেজ তোমার ফাংশন কি কি আছে এসকিউএল এ, এগুলো জানতে হবে, হ্যাঁ, মিন ম্যাক্স, তারপরে এভিজে, এগুলো তো অসুবিধা নেই, এগুলো বলে দেবো, এক এক করে বলে দেবো, ওগুলো যখন যখন এনকাউন্টার হবে তখন বলে দেবো। ঠিক আছে। মানে লারাভেল করছো মানে তার সাথে পিএইচপিটাকে তোমাকে চর্চায় রাখতে হবে, এইটাই, আর কিছু না। ঠিক আছে। হ্যাঁ স্যার।
আর পিএইচপি স্যার আমাদের যে প্রজেক্টটা করাচ্ছিল একটা, সেটা মাঝখানে কিছু আটকে গেছিল লাস্ট পজিশনে, সেটা একটা দুটো ক্লাসে সেটা একটু কমপ্লিট করে দিতে হবে। তাহলে ওটা তাহলে প্রথমে করে দেবো, তারপরে লারাভেলে ঢুকবো, নাহলে কি লারাভেল পিএইচপি লাফালাফি করবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, আগে তাহলে পিএইচপি ওটা কমপ্লিট করে দেন, তারপর লারাভেল। দেখাও তো এখন কি আছে, দেখি তোমার পিএইচপি কি প্রবলেম, বলো এই দেখি। সায়ন ওটা দেখাতো একটু স্যারকে, আমার বিষ্ণু সব মেলে সব তোলা আছে। প্রবলেম কিছু নেই স্যার, ওটা ঠিকই রয়েছে। মানে ওটা ওই কার্ডটা অ্যাড করতে হবে, মানে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট পেমেন্ট করতে হবে, ওগুলো গেটওয়ে করা নেই। ও আচ্ছা। মানে এমনি কোনো প্রবলেম নেই, এমনি আর ওই ওই যে প্রবলেম গুলো আছে ওগুলো সলভ আমি করতে পারবো, ঠিক আছে। আর শুধু মানে কোনো প্রবলেম হলে আমি আপনাকে জানাবো, আপনি একটু দেখে দেবেন। ঠিক আছে, তুমি করো তাহলে, আসো পরের দিন আসো, দেখি অ্যাড টু কার্ডটা তোমরা কতদূর কি করেছো। হ্যাঁ এমনি হ্যাঁ। যার ল্যাপটপে করবো তার ল্যাপটপে ইন্ডেক্সটা যেন থাকে। হুম হুম। ঠিক আছে, আর তোমরা পেমেন্ট গেটওয়ে কি ইন্টিগ্রেট করছো? হ্যাঁ মানে পুরো পুরো ইয়েটা মানে একটা ই কমার্স সাইট ই বানাচ্ছি। কমার্সের একটা সাইট। আরে বাবা হ্যাঁ, ওইটা না, আমি বলছি পেমেন্ট গেটওয়ে কোনটা ইউজ করছো, আমরা স্ট্রাইপ, পেমেন্ট রেজার গেটওয়ে পে, ব্যাপারটা জানি না পেপাল? অ্যাকচুয়ালি। আচ্ছা, জানি না স্যার, পেমেন্ট গেটওয়েটা এখন শুরুই করেনি আমাদের, ওটাই বলছিলাম। পেমেন্ট গেটওয়েটা কে করাচ্ছিল? ওই ম্যামই করাচ্ছিল, শুরু করবে বলেছিল, সুতাপা, তখন তারও হয়নি করানো, কি যেন নাম, ওই কি জন্য। যেন নাম ওর ছিল, এসডিও তো না? সুদীপ্তা ম্যাম, সুদীপ্তা, সুদীপ্তা ম্যাম। সুদীপ্তা, আচ্ছা বুঝতে পেরেছি। তা আপনাদের সাথে কি একই ব্যাচে পড়তো স্যার? আমরা সুদীপ্তা সব আগে, আমরা সব ওই সল্ট লেকে একটা তোমার আছে, ওই সল্ট লেকে তোমরা নাম শুনেছো, স্টেশনাইট বিল্ডিং? হ্যাঁ শুনেছি। স্টেশনাইট বিল্ডিং এ আমরা হচ্ছে 2019 সালে আমরা পাঠশালের কাছে পড়তাম, তখন সুতপ আমরা সব একই ব্যাচে ছিলাম। আচ্ছা আচ্ছা। হুম। তারপরে ওই ব্যাচটা কমপ্লিট হওয়ার পর ও কি করছিল আমি জানতাম না, আমাকে স্যারই বললো যে আচ্ছা তোমরা আচ্ছা। সব সুতাপা স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার। ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নেই, আসো পরের দিন দেখছি। হুম হুম। ঠিক আছে। এই পেমেন্ট গেটওয়েটা তোমার জানা শেখা হয়ে গেল, তাহলে এইটাকেও যখন আমরা যখন এখানে লারাভেল দিয়ে ইন্টিগ্রেট করবো, হুম হুম। তখন সেম প্রসেসটাই আমরা ফলো করবো, দেখবো তখন লারাভেলও কি করে করা যায়। আসো, হ্যাঁ এটাও শেখা হয়ে যাবে তোমাদের। ঠিক আছে। যদি ঠিক ওটার আছে। জায়গা দুটোর জায়গা তিনটে চারটে ক্লাসও লাগে সেটাও দেবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই স্যার। তো অসুবিধা, হ্যাঁ ঠিক বলো, আছে। কি বলছো? বললাম না না, বলছি কোনো কোনো অসুবিধা অসুবিধা নেই। নেই, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। হুম হুম। এটা